أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد محمد کے غم ہے ہمارا محمد اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আমার প্রিয় দেশবাসীগণেরা, আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি ভারতীয়। তবে ইসলামকে শুধু একটা ধর্ম বলে আখ্যা দিলে বড় ছোট করা হয়।
ইসলাম হলো মানব জীবনের জীবন ব্যবস্থার একটা নিয়মাবলীর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি মনুষ্য জাতিকে তৈরি করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন আসমানে যা কিছু আছে সবকিছু স্রষ্টা মালিক কিন্তু একজন, যিনি আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছেন। ইহুদি, খ্রিস্টান, আদিবাসী, দলিত, হিন্দু, সমস্ত মানুষ, গাছপালা, তরুলতা, পশু পাখি, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সব কিছুর একজন মালিক স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি সবাইকে বানিয়েছেন আর সব কিছু মানুষের উপকারের জন্য বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র প্রভুর দাসত্ব করার জন্য। কিন্তু যুগে যুগে দেখা গেছে একদল মানব রূপী পশু এই মানুষগুলোকে মহান স্রষ্টার থেকে সরিয়ে দিয়ে ফিতনা, ফাসাদ, অন্যায়, অত্যাচার, জুলুম, শয়তানের দাসত্ব করা শিখিয়েছে। আর শয়তানের দাসত্ব থেকে ওই মানুষগুলোকে মহান প্রভু আবার তিনার দিকে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে তিনার মনোনীত মহামনীষীদের ঘরে পাঠিয়েছেন। নবী, রসুল, পয়গম্বর, ওলি আউলিয়া দে ঘরে পাঠিয়েছেন। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল এসেছেন। তেনাদের মধ্যে থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন মানুষ জাতিকে শয়তানের দাসত্ব, জালিমের অন্ধকার কুয়া থেকে, অশান্তির দাবানল থেকে, শোষিত বঞ্চিত মানুষগুলোকে, অপমানিত লাঞ্ছিত মানুষগুলোকে মুক্তি ও আজাদ দিবার জন্য, বিশ্ব মানবতাকে জিন্দা করার জন্য, সাম্যের গান গাওয়ার জন্য মোহাম্মদ রসুলকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা দুনিয়ায় পাঠিয়েছিলেন মানুষ জাতির নেতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুল শুধু মুসলমানদের নয়, মোহাম্মদ রসুল সবার সবার। তাই তিনি এসে পৃথিবীর বুকে শিক্ষা দিলেন, তোমরা ভ্রাতৃত্বের মধ্যে আবদ্ধ হও, ভাই ভাই মিল মোহাব্বত করো, একে অপরকে প্যার করো, একে অপরকে ভালোবাসো। এই ভালোবাসা শিক্ষা দিতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন আদর্শের উপরে তিনি যে জিনিসগুলোকে করেছে ওগুলোকে আমাকে ফলো করতে হবে। কেন মহান স্রষ্টা কোরআনের মধ্যে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম সুন্দর আদর্শওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানাচ্ছে? মহান স্রষ্টা। কে? মহান স্রষ্টা রব্বুল আলামিন জানাচ্ছে। তাই তিনার আদর্শ দেখা দরকার। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, ভালো মানুষ কটা আছে? অপরের কষ্ট দেখলে আমার কষ্ট হয়, অপরের খিদে লাগলে নিজেরও কষ্ট হয়, অপর বঞ্চিত থাকলে নিজেকে বঞ্চিত মনে হয়, অপর অশিক্ষিত থাকলে নিজেরও শিক্ষাকে মনে হয় যেন নাই। কজন আছে এই পৃথিবীতে পরের চোখের পানি দেখে নিজের চোখের পানি বার করে? কজন আছে সমবেদনা ভাগ করে? কজন আছে একে অপরের মধ্যে মিলেমিশে মহাব্বতে? কজন আছে? আরে আমরা সবাই তো এক প্রভুর সৃষ্টি। লাজ যদি আমি একটা কিছু বানাই আর আপনি সেটাকে যদি ভেঙে দেন, আমার যেমন কষ্ট হবে, রাগ হবে। তাহলে আল্লাহর সৃষ্টি যখন মানুষ জাতি, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক আর মুসলমান হোক, একে অপরকে যদি ভাঙি, মারি, কষ্ট দিই, স্রষ্টার তাহলে কষ্ট বা রাগ হচ্ছে না? হয়নি? কথা বুঝছেন না? বোঝেন না?
কোন মুসলমান যদি মনে করে ও তো হিন্দু, ও তো আল্লাহ মানে, ওকে মার। আরে ও মানে কি না মানে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে মারার অধিকার কে দিল? তুমি তো বানাওনি, তুমি মারো কি করে? কোন যদি হিন্দু মনে করে যে ও মুসলমান, ওকে মার, আমি সেই ভাইকে বলবো যে আপনি তো মানেন যে একজন স্রষ্টা আছে, সে আপনাকে বানিয়েছে, মুসলমানকেও বানিয়েছে। আপনি কোনটাকে ডাকেন না ডাকেন আপনার ব্যাপার। তাহলে আপনি আপনার সৃষ্টিকে এত অপমান করছেন কেন? তাহলে আপনি সৃষ্টিকেই তো অপমান করলেন, ঠিক না বেটি? এই ভ্রাতৃত্ব দরকার, এই ভালোবাসা দরকার। আর এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা কখনো অশুভ রাজনীতির নেতারা হতে দেবে না। কেন? এদের মধ্যে যদি ভ্রাতৃত্ব হয়ে যায়, তাহলে দুই কমজোর এক জায়গায় হলে শক্তিশালী হবে, আর দুটো কমজোর আলাদা আলাদা থাকলে কমজোরি থাকবে। তাই দুই কমজোরকে এক জায়গায় হতে দেওয়া যাবে না। তাই হতে না দিবার জন্যেই এদেরকে ডিভাইড করা সব থেকে সুন্দর পন্থা হলো, ও এক ধর্ম করে, তুমি এক ধর্ম করো, দুজনে মেলো কি করে? আরে তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি। তুমি তোমার ধর্মের নীতি যা আছে সে স্টাইলে তুমি কাজ করো, আমি আমার ধর্মের নীতি যা আছে আমি আমার স্টাইলে কাজ করব। প্রকৃত ধার্মিক কখনো অপরের ধর্মকে গালি দিতে পারে না। কেন? স্বাভাবিক। প্রকৃত ধার্মিক তো সে যে তার ধর্মকে ভালোবাসে, আর যে যার ধর্মকে ভালোবাসে কখনো সে চাইবে না আমার ধর্মকে কেউ গালি দিক। আর যখন গালি ধর্মকে না খাওয়াতে চাইবেন, তখনই অপরের ধর্মকে কেউ গালি দিতে পারে না। কেন? তার জানা এটা স্বাভাবিক, আমি যদি কোনো হিন্দুকে গালি দিই, স্বাভাবিক সে আমার ইসলামকে গালি দেবেই, এটা কনফার্ম। তাই আমি যদি প্রকৃত ধার্মিক হই, তাহলে আমার উচিত হবে না আদিবাসী, দলিত, মতুয়া, খ্রিস্টান আর যে কোনো ধর্মের লোককে গালি দেওয়া উচিত নয়। তার ধর্ম সম্বন্ধে ভাবাবেগে আঘাত দেওয়া উচিত নয়। যদি উচিত, কেন? তাহলে স্বাভাবিক তার পাল্টা রিয়াকশন ব্যাকে ফিরে আসবে আমার ধর্মের উপরে আঘাত। তাহলে আমার ধর্মে আঘাত সে দিল না, আমি আমার ধর্মকে আঘাত দিওয়ালাম, তাই তো নাকি? তাই কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে, অপরের ধর্ম অপরের কাছে, তোমরা মানুষ মিলেমিশে থাকো। তোমরা দুনিয়ায় ফেসনা করো না, তোমরা ফাসাদ করো না। দুঃখের সাথে বলতে হয়, কিছু অশিক্ষিত মানুষ শিক্ষিতর ভান নিয়ে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে মানুষের কাছে ভুলভাবে প্রচার করে। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের মতো যারা কোরআনকে প্রেমিক বলি, আমরা তাদের ঘরে আবার উপযুক্ত জবাব দিতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। সালাম থেকে এসেছে ইসলাম, যার মানে হলো শান্তি। যে কাজ করলে শান্তি হবে তার নাম ইসলাম। ইতিহাসে সাক্ষী দিচ্ছে একটা সন্ধি হয়েছিল, চুক্তি, একটা চুক্তি হয়েছিল ইসলামের সাথে গায়ের ইসলামের। গায়ের ইসলামের নেতৃত্ব দিচ্ছিল আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব। আর ইসলামের নেতৃত্ব দিচ্ছিল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুক্তি হচ্ছে, সেই চুক্তিতে লেখা হচ্ছে অনেক কিছু, কয়েকটা বলছি। যদি কেউ মক্কা থেকে কোনো লোক মদিনায় চলে যায়, তাকে মক্কাতে ফিরিয়ে দিতে হবে। আর মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় আসে, তাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না। ভাই এটা একতরফা হচ্ছে না নিরপেক্ষ হচ্ছে? ভাই আমার কথা বুঝছেন তো? ধরুন একটা চুক্তি হচ্ছে এই গ্রামের সাথে ওই গ্রামের। ইসলামপুর থেকে কেউ যদি ঘোষপাড়ায় যায়, তাকে ফিরিয়ে দিতে হবে। ঘোষপাড়া থেকে কেউ যদি ইসলামপুরে যায়, তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। ধরুন একটা চুক্তি হচ্ছে, এটা একতরফা হচ্ছে না নিরপেক্ষ হচ্ছে? একতরফা। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান্তিকে মানেন, এমন শান্তির পক্ষে ছিলেন, সঙ্গী সাথীরা বলছেন হুজুর এটা মানা যাবে না। আল্লাহ রসুল বললেন শান্তি প্রতিষ্ঠিতের জন্য এটাই মানব। বলুন সুবহানাল্লাহ।
আমি চাই দুই পক্ষে শান্তি থাক। চিন্তা করুন, একতরফা আইনকে মানছে। কিন্তু দুঃখের বিষয়, যারাই আইন করেছিল তারাই পরবর্তীতে আইনটা ভঙ্গ করেছিল। তারাই উল্টে এসে মদিনার উপরে হামলা করেছিল। তখন রসুল বলেছিল, যারা সমাজে ফিতনা ছড়ায় তারা মানবরূপী পশু, এদের বাঁচার অধিকার নাই। কেন? দুজনের জন্য 2 লক্ষ মানুষের জন্য সমাজে আগুন না লেগে যায়। ওই 2 লক্ষ লোককে বাঁচাতে গিয়ে দুজনের কোরবানি হতে হবে, তাই তাদের উপরে সংগ্রাম করা জরুরি হয়েছিল। কথা বুঝে আসছে? ধরুন পাকিস্তান আর ভারত একটা চুক্তি হচ্ছে যে ভারত থেকে কেউ পাকিস্তানের উপরে প্লেন চালাবে না, পাকিস্তানের বর্ডারের উপরে কেউ যাবে না, আর পাকিস্তান থেকে কেউ ভারতের রেখার উপরে কেউ আসবে না। চুক্তি সাপেক্ষ হয়ে গেছে। এখন পাকিস্তান যদি দাদাগিরি দিয়ে সেনা ঢুকিয়ে আমার দিল্লিতে হই হই করে, তাহলে আমরা কি বলবো? ছেড়ে দেবো নাকি? কেন? আইন ভঙ্গ করেছে। আইন ভঙ্গ করার শাস্তি আছে না নাই? এখানে দেশের ওপরে হামলা হলে শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক না বেঠিক? ঠিক তেমনই সমাজে যখন কেউ ফিতনা লাগায়, সমাজকে যখন তিক্ত করে তোলে, সমাজকে যখন অসভ্যতার দিকে নিয়ে যায়, মানুষ জাতিকে যখন ধ্বংসের দিকে ঠেলে দেয়, তখন একটাই শাস্তি, মহান স্রষ্টার আইন, তাকেও তখন সমাজ থেকে সরাতে হবে। একটাই শাস্তি, তারও মৃত্যুদণ্ড। তো ভাইয়েরা আমার, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানব প্রেম শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন। কত সুন্দর আদর্শ তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। এখন রোদ আবার কড়া পড়ছে, রাত্রের দিকে ঠান্ডা, আর দিনের বেলায় কিছুক্ষণ ঠান্ডা থাকছে, 8টা, 8:30, 9টা পর্যন্ত। তারপরে যেন হু করে গরম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, বলুন আমিন। কেন? শরীর সব থেকে বড় নিয়ামতের জিনিস, শরীর সব থেকে বড় নিয়ামতের জিনিস। একজন মেসেঞ্জার এসেছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। একদিন তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি দোয়া চাইতেন? আমরা চাই কার কাছে? প্রভুর কাছে তো নাকি? তো মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ, আপনি যদি মুসা হতেন তাহলে বান্দা, আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে তখন চাইতেন, তা কি চাইতেন? আমার আল্লাহ বলেছিলেন, মুসা রে, আমি চাইতাম সুস্থ শরীরের দোয়া চাইতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে সুস্থ শরীর কত নিয়ামত। কিন্তু এখন শরীর সুস্থ থাকবে কি করে? সারা দিন যা খান পানি ছাড়া সবটাই বিষ। আবার পানির মধ্যে আর্সেনিক, সে এক ক্ষতিকারক। কি? তথাপিও ওটা কুদরতে ইলাহি সৃষ্টি, অনেক কিছু ভালো আছে। বাকি যা খাই সবটাই তো বিষ। কোন জিনিসে বিষ নাই বলুন? যা খাচ্ছেন জানবেন শরীরের মধ্যে ক্যান্সার ঢুকানো হচ্ছে, কিন্তু পেটের জ্বালা, কিছু করার নেই। আর এগুলো কি করানো হয়েছে? এগুলো কি একদল শয়তানের তাবেদারীরা করেছে? তারা অল্প দিনে আরবপতি হবার জন্য এগুলো করেছে। সবের পিছনে বিজনেসম্যানদের হাত আছে। আরে সব কিছুই গভর্নমেন্ট জানে, কিন্তু গভর্নমেন্ট এগুলোকে রোকেনি একটাই কারণ, আরব কোটি ডলার টাকা গভর্নমেন্ট তাদের কাছ থেকে ঘুষ পায়। কথা বুঝে আসছে না? নাই, আরব কোটি টাকা ঘুষ পায়। তাহলে আজকে এই কথা যখনই বলবো তখনই একটা কথা আসবে, ধর্মীয় জলসায় আপনি কথা বলবেন কেন? আরে অন্যায় বুড়াই কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখার নামই হলো ধর্ম। ঠিক না বেঠিক? ধর্ম কাকে বলে? ভালো, সৎ, ন্যায়, সত্য, মানবতার রাস্তা দেখানোর নাম ধর্ম। যেখানে ভালো, সত্য নাই, মানবতা নাই, সেটা ধর্ম নয়, সেটা অধর্ম। তা ধর্মর কথা যখন বলবেন তখনই তো বলা হবে চুরি করা যাবে না, খুনোখুনি করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না, মানুষের বাক স্বাধীনতা আছে, মিলেমিশে মানুষে থাকতে হবে, কোনো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, গরিবদেরকে আশ্রয় দিতে হবে, ধনী লোকরা গরিবদেরকে সাহায্য করবে। এগুলোর নামই তো ধর্ম নাকি? কথা বলছেন না কেন?
আর না তসবি নিয়ে যে মসজিদে বসে বসে মুসলমান আল্লাহ আল্লাহ করবে, আর মন্দিরে গিয়ে হিন্দু ভাইরা তাদের ভালোবাসার মানুষকে ডাকবে। এর নাম ধর্ম নাকি? সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নামই হলো ধর্ম। যে কাজ করলে সমাজে শান্তি হয় ওটার নাম হলো ধর্ম। আজকে আমি বেশ পেট মোটা করে খেয়ে চলে এলাম, দামি 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 জিনিস গুলে গালে খেয়ে শরীর তাজা করে চলে এলাম, আর আমার পাশের বাড়ির ছেলেটা সকালে উঠে ওই একটা পানি, এক গ্লাস পানি আর এক মুঠো মুড়ি খেয়ে চলে গেল, সেই দুপুর বেলা দুটো ডাল ভাত খাবে। এটা ধর্ম? এটা সমাধানের নাম হলো ধর্ম। এবার এটা যখনই সমাধান করতে যাব অমনি বলবে হুজুরের ছেলে রাজনীতি করছে কেন, অতএব ওনাকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কি গো, এটাই হচ্ছে তো নাকি? একটাই তো কথা শোনা যাচ্ছে, যে কোনো হুজুর লিয়ায় আব্বাস সিদ্দিকী বাদ দিয়ে। কি এটাই তো হচ্ছে নাকি? যে কোনো হুজুর লিয়ায় আব্বাস সিদ্দিকী বাদ। কিন্তু ছেলেগুলোকেও বলি এরা পারে, এদেরও একটা জেদ, ওকেই নিয়ে আসবো, ওকেই নিয়ে আসবো, এদেরও একটা জেদ। আর আল্লাহর কাছে শুকরিয়া, আজ আমাকে আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু ভাই সবাই আজকে আমাকে ভালোবাসছে, সবাই তাদের সন্তান মনে করে নিচ্ছে, সবাই তাদের একজন ভাই মনে করে নিচ্ছে, বন্ধু মনে করে নিচ্ছে। এটাও মহান স্রষ্টার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কেন সবকিছু সেখান থেকে হচ্ছে, সব সৃষ্টির পক্ষ থেকে হচ্ছে। কেন সবার অন্তরের নিয়ন্ত্রণ স্রষ্টার হাতে, ঠিক না বেঠি? আজকে এগুলো দেখে আরো রাগ। গতকালকে আমি কখনো সেই এলাকায় যাইনি, সেই একদম কি বলে মুকুটমণিপুরের প্রায় কাছাকাছি কি একটা থানা, বেশ ইন্দু নাকি একটা থানা, সেই থানার ওখানে গিয়েছিলাম। আমি থানার নামটাও কোনোদিন শুনিনি। ওখানে গিয়ে দেখলাম, তো সেখানে গিয়ে ঝাড়খণ্ডের যে নিয়ে রয়েছে পার্টি, কি একটা, সেই পার্টির যে মন্ত্রী ছিল সে ছিল, আদিবাসীর কর্মী সমাজ আছে, আদিবাসী মাঝি পড়ান সমাজ আছে, আদিবাসী বিকাশ মঞ্চ, তারপরে বাউরি সমাজ, দলিত সমাজ, অনেক সমাজের মানুষের নেতৃত্বটা এসেছিল। সেখানে বসে আমাদের দীর্ঘ আলোচনা হলো। সবার মুখে একটা কথা, আপনাকে আমরা রোজ ফলো করি, আপনার কথা আমাদের খুব ভালো লেগেছে, আমরা চেয়েছিলাম এইরকম একটা মানুষ উঠে আসুক, তা আপনি ইয়ং ছেলে উঠে এসেছেন, আমাদের খুব ভালো লেগেছে, আমরা সর্বদিক দিয়ে আপনাকে সহযোগিতা করব। আর আমি তাদেরকে একটাই কথা বলেছি, আমি সহযোগিতা চাই না, আমি আপনি একসাথে চলতে চাই, সহযোগিতা না, চলতে চাই। আসুন, আপনার ব্যথা, আপনার কষ্ট, আপনার কি রোগ, আপনার কতটা খিদে, আমি বলে কিন্তু 100% সমাধান হবে না, আপনাকে বলতে হবে, ঠিক না বেটি? আরে আপনার পেটে কি খিদে আছে আমি জানি নাকি? আমি তো বাইরে থেকে দেখছি মানুষটা দুদিন খাই না, দু প্লেট ভাত দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু আপনার প্রয়োজন 5 প্লেট ভাত, আমি জানবো কি করে? তা আপনাকে বলতে হবে। আসুন, আমি আপনার পাশে দাঁড়াবো বলার সময়, আপনাকে কেউ ছুতে গেলে আমি আপনাকে ঘিরে রাখবো, আর আমি যখন বলবো আপনি আমার পাশে দাঁড়াবেন, আমাকে ছুতে গেলে আপনি ঘিরে রাখবেন। এইভাবে আমরা বন্ধুত্ব করতে চাই। তারা অত্যন্ত খুশি হলো, তারা অবশ্যই আসবে আশা রাখছি, এবং তাদেরকে একটা প্রস্তাব দিয়ে এসেছি। সেটা হলো ওই এলাকায় একটা, ওখানে বেশিরভাগ ওই হিন্দু, আদিবাসী, দলিত সমাজের বসবাসটা বেশিরভাগ। সেখানে বলে এসেছি একটা প্রোগ্রাম করতে, যাতে আমি যাব। তিনারা বলেছেন খুব শিগগিরই করব, কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে। তা সেই জায়গাগুলো দেখে আবার কিছু জালিমদের কষ্ট হচ্ছে, ঠিক না বেঠিক? যারা দীর্ঘ 74 বছর চেয়েছিল এদের মধ্যে ফাটল ধরিয়ে রাখ, এই যে জুড়ে যাচ্ছে, এটা দেখে কিছু লোকের কষ্ট হচ্ছে। তো এরা কি করবে? একটা মুসলিম কোলাঙ্গার আছে না নাই? মুসলমানদের মধ্যে সবাই ভালো, কি কোলাঙ্গার আছে না নাই? এই কোলাঙ্গার আছে না নাই? যারা চাল চুরি করে খায়, আমফানের টাকা চুরি করে খায়, এরা ভালো না খারাপ? এই রকম একটা কাউকে বলবে, এলে 1 লাখ টাকা দিচ্ছি, তুই একটু আদিবাসী দলিতদের ঘরে মাথায় টুপি টুপি দিয়ে গাল পার। যদি গাল পারে কি হবে? স্বাভাবিক ওদের মনে দুঃখ হবে। দেখেছিস মোল্লাগুলো কেমন? এই বলবে না, বলবে না? তাহলে এই মিলটাই ফাটল ধরাবার চেষ্টা করবে না, করবে না? আবার আদিবাসী দলিতদের মধ্যে কিছু ছেলে আছে, সবাই যে ভালো, কিছু আছে একটা দুটো, সেরকম গুলোকে খুঁজে বার করবে, খুঁজে বার করে
তাদের ঘরে দিয়ে আবার বলবে আমার সমাজ আজকে ধ্বংসের দিকে, মোল্লাদের সাথে পাশে বসেছে, মোল্লা 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 বলে একটা বলবে, আমাদের মনে হবে কি হলো, ওরাও তো আমাদের ঘরে ঘৃণা করছে দেখি, তাহলে আমরাও ওদের থেকে সরবো, ঠিক না? এই চেতনা আসবে না, আসবে না? কিন্তু আমার বক্তব্য হচ্ছে না, তোমরা তোমাদের নেতৃত্ব মানো। তোমরা যদি বাবাজিকে, ভাইজানকে তোমাদের নেতা বানিয়ে দাও, অর্থাৎ যে আমরা আব্বাস সিদ্দিকীকে আমাদের ছেলের মতো, যুবকরা বন্ধু ভাইয়ের মতো তাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, যে যাই বলুক, যে যাই বলুক, কারো কথা বিশ্বাস না করে আমার কথা শুনতে হবে। আর আমার আদিবাসী ভাইদেরকে বলেছি, কোনো সমস্যা হলে যদি আমার সমাজের দাবিদার কেউ কিছু করে, হিন্দু আদিবাসী দলিত ভাইদের বলেছি, আমাকে বলবেন। অবশ্যই সে যদি অন্যায় করে থাকে 100% সে শাস্তি পাবে। তার নামে আগে 100 বার মোহাম্মদ লিখা থাকলেও তার ছাড় নেই, কেন আমার রাসূল ন্যায়ের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দিচ্ছে, এই ভারতবর্ষের একটা রাজা ছিল, একটা ইতিহাস বলবো কি? একটা ইতিহাস বলি, কেন এটা দোয়া করে দিবার কথা। রোদেও আপনাদের গরম হচ্ছে, সব কেউ মুখে হাত দিচ্ছেন, কেউ তেরপলে হাত দিচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানি, এরা ছাইতো, এদের বলেছিলাম এরা ছেয়ে রাখতো, কিন্তু ভাই ওই তো ওখানে মাহফিল হবে না, এখানে হবে, এখানে হবে না, ওখানে হবে, ওখানে হবে না, ওখানে হবে, এভাবে হ্যারাসমেন্ট করাচ্ছে। তো এরা চাইছেটা কি, যে একদিন আগে বলবো ঠিক আছে করেলে, একদিন আগে কি আর কমপ্লিট করতে পারবে? যে আল্লাহ পাক এদের উপরে সাহায্য করছে, এরা যে কত স্পিডে আছে বুঝতে পারছে না। তো এরা যে চুপচাপ আছে, যেখানে বলছে সেখানেই হবে। এরা যদি জেদ ধরে, যেখানে বলছে সেখানে হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী এসব বন্ধ করতে পারবে না, চ্যালেঞ্জ দিচ্ছি। কিন্তু এরা শুধু চুপ করে আছে কেন বলেন তো? একটা কারণে, এই ছেলেটা, এদেরকে আমি চুপ করিয়ে রেখেছি। কেন? এই চুপটা ছিল বলে আজকের রিপোর্ট হলো টোটাল গ্রামের মা বোনেরা আজকে ক্ষিপ্ত। কেন? ওই গ্রামে মাহফিলটা হলে মা বোনেরা একটু শুনতো তো নাকি? দূরে চলে আসার জন্য তারা শুনতে পাচ্ছে না, তাদের হেড অফিস গরম হচ্ছে, তারা ক্ষিপ্ত, তারা বলছে এবার ভোট চাইতে এসি ঝেঁটা বাড়ি মারবো। আমার কাছে গোপন রিপোর্ট আছে, কথা বুঝে আসছে? এই জন্য এদেরকে বলেছি চুপ থাক, যত সবর করবি, চুপ করবি, তত ভালো। আর আমি এটা বলেছি কেন? আমি শিক্ষা পেয়েছি ইতিহাস থেকে, ইতিহাসটা একটু শোনাই। হযরতে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এক ইহুদি আবু বকর সিদ্দিককে সাথে ঝগড়া করছে, গাল মন্দ করছে, আর হযরত আবু বকর সিদ্দিক চুপ করে শুনছে, কিচ্ছু বলেনি। আর আল্লাহর নবী দূর থেকে দাঁড়িয়ে দিলে শুনছে, অর্থাৎ রাসূলুল্লাহ শ্বশুর, তিনি আবার দূর থেকে শুনছে আর মুচকে মুচকে হাসছে যে ইহুদি গাল দিচ্ছে আর আবু বকর সিদ্দিক চুপ করে দাঁড়িয়ে আছে। আর যখনই আবু বকর সিদ্দিক একবার জবাব দিয়েছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে চলে গেল। এইটা আবু বকর সিদ্দিক দেখে অবাক হয়ে গেলেন যে আমাকে গাল দিচ্ছিল, রাসূল তখন খুশি হচ্ছিল, আর আমি যখন একবার তাকে ভদ্র ভাষায় জবাব দিয়েছি তখন নবী মন খারাপ করে চলে গেল। কেন? যে জিজ্ঞেস করছে হুজুর ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, যখন তুমি চুপ করেছিলে আর ইহুদিটা তোমাকে গালি দিচ্ছিল, তুমি চুপ করে থাকার জন্যে, ওকে জবাব দিবার জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে একটা ফারিস্তাকে নিযুক্ত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই তুমি জবাব দিলে তখন ফারিস্তারা বলল তাহলে আমার তার কাজ নেই, কারণ তুমি তো জবাব দিতে শিখে গেছো, তাই তখন চলে গেল। তাই মনটা খারাপ হয়ে গেল। আজকে আমার ভাইয়েরা তোমরা চুপ করে আছো, তোমাদের পক্ষে আল্লাহর রহমতের ফেরেশতারা জবাব দিচ্ছে, বলো ইনশাআল্লাহ। আর আমি চুপ করে রেখেছি আরো কিছু কারণে। কেন? যারা এই সমাজে সন্ত্রাসী করছে এদের মধ্যে অনেক মানবতা প্রেমিক যুবক আছে, পেটের জ্বালায় ওদের সঙ্গে মিশে আছে। গরিব মানুষ কি করবে? 500 টাকা দেয়, চল ওর দোকানটা ভাঙতে হবে, পেটের জ্বালায় ভাঙে। কি করবে? 200 টাকা দেয়, চল ঝান্ডাটা বাঁধতে হবে, পেটের জ্বালায় বাঁধে। কিন্তু তাদের মধ্যে একটা মানবতা আছে না? নাই। তারা অপেক্ষা করছে, দেখছি এই ছেলেগুলোকে এত জ্বালাচ্ছি, এত মারছি, এত কিছু বলছি, তাও তো এরা কিছু বলেনি। উপরন্ত গ্রামে আমরা মাত্র 40-50 জন, আর আজকে ওরা 200-300।
কি গো, আজকে তো অবস্থা এটাই নাকি গ্রামে? আমরা 40-50 জন আর ওরা হলো 200-300 জন, তাও আমাদেরকে মারছে না কেন? একটা দিন যখন একেবারে সময় নিকটবর্তী হবে, আমার ঈমান বলছে ওই যে গরিব ছেলেগুলো এখন এদের পিছনে আছে, ওরাও তখন ঘুরে এসে বলবে আর নয়, তোদের সাথেই থাকবো। এজন্য লড়াই করাতে আমি চাইছি না। লড়াই হলে পার্থক্য হয়ে যাবে, আর লড়াই না হলে অবশ্যই তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক গো? এই চিন্তা ভাবনা। কেন আমরা সবাই তো এক, আমরা কেন আগে অপরে ঝগড়া করব? আজকে পেটের জ্বালায় লাঠিয়াল তৈরি করেছে মুসলমানকে, পেটের জ্বালায় আদিবাসীগুলোকে লাঠিয়াল বানাচ্ছে। কি করবে গরিব মানুষ? তাই আমি বলেছি ভাইরা একটু সবর কর, একটু সবর কর। অনেকে অনেক সময় ক্ষিপ্ত হয়ে যায়, আমার ওপরেও দেখি জোরে কথা বলে ফেলে। আমি কি হলো তোর? আমি বুঝি ওর হেড অফিস গরম হয়ে গেছে, আমি বুঝি ও রাগ আর সহ্য করতে পারছে না, মানুষ তো। আর এই পরিবেশে এদেরকে, এই যে অনেকটা পরিবর্তন হয়েছে, এটি আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক গো? অনেক পরিবর্তন হয়েছে। ছিল তো একটা জগতে সর্বসময় ধর আর মার, ধর আর মার, এই চিন্তা ছিল। তার মধ্যে যে এতটা কন্ট্রোল করতে পেরেছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো এই জন্যে বলি যে সবর কর, সবর কর। কিছু কিছু জায়গা থেকে খবর আসে, ভাইজান ধৈর্য ধরতে পারিনি, পিটিয়ে দিয়েছি। তা এখন ফোন করছিস কেন? বলছে না আমি ভুল করে ফেলেছি, আপনার কাছে কেউ খবর দিলে যেন আমাকে রাগ করবেন না। আমি তোকে তো বলেছি। ওই কি করবো বলেন না, সহ্য করতে পারিনি। আমি খুব মেরেছি নাকি? বলছে বলেন না, একটু হয়ে গেছে ভালো মন্দ। তো এইরকম যদি কোনো জায়গায় ধৈর্য হারা হয়ে যায় আমার জানার আগে, সেগুলো আমি কি করি বলেন না। কিন্তু তথাপিও বলবো সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ করে সব ফিরে আসবে। কেন? যাকে আঘাত করবে জেনে রাখবে ওই মানুষটা কোনোদিন তোমার হবে না। তাই আজকে তোমাদেরকে যারা আঘাত করছে, তোমরাও কোনোদিন ওই মানুষটার হবে না, এটাও কিন্তু প্রমাণ হচ্ছে। ঠিক না বে ঠিক গো? তাই সেই হিসাবে তোমরা সবর করো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, সাহায্য করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তা আমি কি কথা বলতে গিয়ে এদিকে গেলাম, যে প্রতিবাদ এই জন্য করতে মানা করছি জানি, কিন্তু তার আগে কি কথা বলছিলাম? রোদেতে কষ্ট হচ্ছে, শুনছেন? যাক, যে যেখানে ছায়া পাচ্ছেন ছায়াতেই দাঁড়ান, সব কি করা যাবে আর। বলেন না গো, কি কথা বলতে গিয়ে চলে যাচ্ছিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের একটা কথা বলি শোনেন। আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তায়েব বলে একটা জায়গা আছে, যারা হজ করতে গেছেন জানে। ওই তায়েবের মানুষের কাছে তিনি গেলেন শান্তির বাণী পৌঁছাতে। তায়েবের মানুষকে বুঝাতে চাইলেন যে বাবা, তোমরা তোমাদের মা বাপকে অত্যাচার করো না, তোমরা তোমাদের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, তোমরা লোকের উপরে জুলুম অত্যাচার করো না, তোমরা মানুষে মানুষে মিলেমিশে থাকো, ধনীরা গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা দাও। এই কথাগুলো বুঝাতে গেলেন। আর তায়েফের যারা নেতা আছে তাদের কাছে মক্কার আবু জেহেল লোক পাঠিয়ে খবর পাঠিয়ে দিল, মোহাম্মদ যাচ্ছে, ওকে তাড়াতাড়ি রোক, না রুখতে পারলে তায়েফের সাধারণ যারা লোক, গরিব মানুষ, তারা মোহাম্মদের প্রেমিক হয়ে যাবে। তোরা যে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিস, জুলুমের রাজত্ব করছিস, ওটা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রোক। সঙ্গে সঙ্গে তায়েফের নেতারা তায়েফবাসীকে ডেকে আমার নবী সম্বন্ধে ভুল বুঝিয়ে দিল। আজকে যেমন ভুল বুঝানো হচ্ছে, বুঝতে পারছেন না? আব্বাস সিদ্দিকী এলে বিজেপি চলে আসবে, ভুল বুঝাচ্ছে না? বুঝাই না। তৎকালীন তায়েফের লোকেরা তার এলাকার নিরীহ লোককে ডেকে ভুল বুঝিয়ে দিল যে মোহাম্মদ আসছে, মোহাম্মদ এলে এই সমস্যা হবে, এই সমস্যা হবে, নানা রকম কিছু ভুল বুঝালো। আর কিছু বাচ্চাদের ঘরে পাথর দিয়ে, হাত দিয়ে, কিছু খাবার দিয়ে বলল মোহাম্মদ হলো পাগল, ওকে ইট মেরে মার। বলো নাউজুবিল্লাহ। এমন করে তারা পাথর ছুঁড়তে লাগলো। আল্লাহ নবী নূরের গায়ে লাগছে, আর নূরের বদনে নূরের খুন ঝরতে লেগেছে। আহা রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোয়, আর জবানে বলে, বাবারা, আমি মোহাম্মদ প্রভুর পক্ষ থেকে এসেছি তোমাদের ঘরে বাঁচাতে, তোমরা আমাকে মেরো না, আমি পাগল নয়। এত মার মেরেছিল, রাসূল অজ্ঞান হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল, মরুভূমির বালির উপরে পড়ে গেল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ণ শরীফটা
রক্ততে ভিজে গেল, জমে গেল পাটা। এই অবস্থায় মরুভূমির ওপরে পড়ে আছে। জমিন আসমান গাছপালা তামাম কায়নাতের নবী মোহাম্মদ রসুল, তামাম কায়নাত কাঁদছে, আল্লাহর ফরিস্তা কাঁদছে, আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ আপনার দোস্তকে এইভাবে জালিমরা মারছে আর আপনি খামোশ রয়েছেন, আপনি কেন বিচার করছেন না? আমার আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি সে যেটা চায় আমি সেটা চাই। এ জিবরাইল, যা দুনিয়ার জমিনে, দুনিয়ায় গিয়ে আমার মোহাম্মদের কাছে যা, আমার মোহাম্মদ যেটা বলবে সেটা হবে। যদি বলে তায়েফবাসীকে মেরে দিতে, তাহলে দুই দিকে দুটো পাহাড় আছে, তার বিচখানে তায়েফ, দুটো পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীদের ঘরে পিষে দিবি, পাহাড় চালক ফারিস্তাকেও সাথে নিয়ে যা। আর যদি আমার মোহাম্মদ বলে দুনিয়াকে ধ্বংস করতে হবে, আজকেই কিয়ামত করে দেবো, দুনিয়াকে ধ্বংস করে দেবো, কারণ আমি তাকে ভালোবাসি, আমার মোহাম্মদ যেটা বলবে সেটা করব। যা। জিবরাইল চলে এসেছে। শোনো নবীর গোলামেরা, শোনো, সবর করতে হবে। এমনি জয় হয় না, ধৈর্যেই জয় হয়, হিকমতেই জয় হয়, মানবতাই জয় হয়। শোনো, কাউকে হারিয়ে কারো সিংহাসন দখল করাটা ভালো, আসল জয় নয়। আসল জয় হলো কারো অন্তরকে জয় করে লিয়া হলো আসল জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আজ পয়সা দেবো, এই গ্রামের কিছু গরিব মানুষ আছে, 1000 2000 করে টাকা দিয়ে দেবো, দিয়ে বোম বন্দুক হাতে তুলে দেবো, সামনে ইলেকশন আসছে, আমায় জিতিয়ে দিবি, 1 কোটি টাকা একটা বিধানসভায় খরচ করব, 2 কোটি টাকা খরচ করব, জিতে যাব। কিন্তু তারপরে এবারে কেউ 5 কোটি খরচ করলে আমি হেরে যাব। ঠিক না বেঠিক? কিন্তু আমি 4 আনা খরচ করব না, মানুষের অন্তরকে জয় করব। যতদিন অন্তরকে জয় করে রাখতে পারবো, 10,000 কোটি খরচ করলেও অন্তরের মানুষ কখন অন্তরের মানুষকে হারাবে না। ঠিক না বেঠিক? ওই জয়টা আমার দরকার। অর্থ দিয়ে, টাকা দিয়ে মানুষ কিনে গুন্ডা পুষে জয় করে লাভ নেই, অন্তরের জয় দরকার। অন্তরের জয় যদি হয় তবে আমিও জিতে তোমার সেবা করব, কেন তুমি আমার অন্তরকে জয় করেছো। আর না হয় তুমি আমার 2 কোটি টাকা নিলে, আমি জিতার পরে 200 কোটি তোলাতে ব্যস্ত থাকবো, তাহলে তোমারও লাভ হলো না, আমারও লাভ হলো না। কেন আমি হারাম খেয়ে জাহান্নামী হব, আর তোমাকে দুনিয়ায় লুটবো, তোমারও কষ্ট হবে। কথা বুঝে আসছে? আমার রসুল অন্তরকে জয় করেছিলেন। আহা, না বাপ, ওখানটা ছায়া আছে তাই ওরা ওখানে দাঁড়াচ্ছে। তোমরা যদি ছেয়ে রাখতে পারতে আমি ডেকে রোদে বসাতে পারবো না। কথা বুঝে? এমনি খাটাখুটি মানুষ কষ্ট করে আছে, গাড়ি আরামসে যাচ্ছে, রাস্তা কেউ জাম করেনি, রাস্তার ধারেই আছে। কি করবে মানুষগুলো? রোদে কোথায় আসবে? সেই সেখানে বসে আছে, ওখানে বসে আছে, ছায়ায় থাক, ছায়াতেই থাক, কোনো অসুবিধা নেই। শুধু যখন একটুখানি দাঁড়াবো, একবার সালাম পড়িয়ে দোয়া করার সময় মানানের জন্য একবার এসে যাবেন। কেন মাহফিল এটা মানান থাকে। কেন কিছু লোক আছে আবার এগুলো তুলে তুলে ছাড়বে, দেখো আব্বাস সিদ্দিকীর ভক্ত কমে যাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই, আমার ভক্ত কমে গেলেও আমার অসুবিধা নাই। যদি বলেন কেন, যদি সত্যি আমি উপযুক্ত না হই তাহলে আমার ভক্ত বেরিয়েই গেলাম। আমি তো প্রতিযোগিতার রাজনীতি করতে নামিনি, আমি সেবার রাজনীতি করতে নেমেছি। এ চোর, ও চোর, এ গাল দিচ্ছে ওকে, ও গাল দিচ্ছে একে, আর বাকি সবাই বসে বসে দেখছি। 2জন বাঁদর টিভিতে বসে ডিবেট করছে, আর বাকি আমরা বসে বসে মজা দেখছি। এ ওকে বিড়াল চুর বলছে, এই পিঠে খেয়েছে, ওকে বলছে পিঠে খেয়েছে, ভাগ করছে, আর আমরা দেখছি। ঠিক না বেটি? আরে আমাদের চাকরি কি হবে বল, আমাদের নকরি কি হবে বল, আমাদের ছেলেরা শিক্ষিত কি করে হবে বল, আমাদের এই টিনের ঘরগুলো পাকা কি করে হবে বল। এসব আজকে নেতাদের মুখে শোনা নেই। এ এত কোটি ছেড়েছে, ও এত কোটি ছেড়েছে, এ মির্জাপুর, ও গাদ্দার, ও চাল চোর, এ গরু চোর, ও কয়লা চোর, এ পাথর চোর। এই তো হচ্ছে। তা আমি দেখতে পাচ্ছি দুদিকেই চোরের কারখানা। ঠিক না বেঠিক? অতএব এই একটা হাস্যকর সমাজ চলছে। যাক, আমার দেশবাসী যদি বোঝো তাহলে বেঁচে যাবে, আর না হয় এ দেশ শেষ হয়ে যাবে। তোমরা শেষ হবে বড় কথা নয়, আমার সুন্দর ভারতটা শেষ হয়ে যাবে, এটাই হলো বড় কথা। আমার কথা খারাপ লাগলো নাকি? তোমাদের কাছে জীবন আগে না দেশ আগে? সত্যি করে বলো, সত্যি করে বলো। হ্যাঁ, কেন আমরা জীবন দিয়েই তো দেশকে ভালোবাসি। অতএব যেটা দিয়ে যাকে ভালোবাসি সেটার মূল্যটা আরো বেশি। ঠিক না বেটি? এই দেশ দিয়ে জীবনকে ভালোবাসতাম তাহলে জীবনের মূল্য বেশি হতো। জীবন দিয়ে দেশকে ভালোবাসি তাহলে জীবনটা আমার কাছে তুচ্ছ, যেটা দিই দেশের জন্য তাহলে দেশটা আমার কাছে বেশি প্রিয়।
অতএব সেই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এই জায়গায় দেশবাসীকে ভাবতে হবে। এখন দেশের কথা বললে এই সকল নেতাদের অসুবিধা হবে যে হুজুরের ছেলে এসছে ওয়াজ করবে, দেশের কথা বলবে কেন? আরে তুই দেশের দ্রোহী বলে কি আমিও দেশদ্রোহী নাকি? তুই দেশকে ধ্বংস করছিস বলে আমিও কি দেশকে ধ্বংস করব নাকি? কেন আমরাই তো দেশকে ভালোবাসার শিক্ষা প্রশিক্ষণ দেবো জনগণকে, না এই জনগণ বুঝবে না দেশের গুরুত্ব কত? এবং একটা ধর্মীয় মাহফিল, যখন ধর্মীয় মাহফিলে বসে ধর্ম দেশকে কতটা ভালোবাসতে বলেছে সেই শিক্ষাটাও দেওয়া দরকার আছে না নাই? তবে তাদের মধ্যে ভয় থাকবে, না রে বাবা কোনোভাবে দেশের সঙ্গে গাদ্দারি করা যাবে না, দেশের কোনো ক্ষতি করা যাবে না, কারণ দেশের ক্ষতি করলে আমাদের পিয়ারা নবী কষ্ট পাবে। কেন পিয়ারা নবী বলেছে, হাই রে মক্কা আমি তোমাকে ভালোবাসি। আর পিয়ারা নবী হলেন আমাদের জন্য মডেল, নবী যা করেছে তাই করতে হবে, উসওয়াতুন হাসানা। তাহলে আমাদের ঘরেও বলতে হবে, হাই রে ভারত আমরা তোমাকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো যখন ভালোবাসি, তাহলে আমার দেশের কোনো ক্ষতি হোক এটা আমাদেরকে মানলে হবে না, আর যে ক্ষতি করছে তার পিছনে ছুটলেও হবে না, তাহলে ভালোবাসা নয়, এটা ধোঁকাবাজি হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম তায়েফের জমিনের কথা, আহা আমার রাসূল কি করেছিলেন শোনেন। অজ্ঞানে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় জিবরাইল সাল্লাম চলে এসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এসে নিজের পালক দিয়ে হাওয়া দিচ্ছে, এমন করে আস্তে আস্তে ধুলো বালিগুলো পরিষ্কার করছে। হঠাৎ করে মহান স্রষ্টার দয়াতে হুজুর চোখ খুললেন, উঠে বসলেন রক্তাক্ত অবস্থায়। হযরতে জিবরাইল সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, হুজুর এই যে দেখছেন ইনি হলেন পাহাড় চালক ফেরেশতা। সেই পাহাড় চালক আল্লাহ বলেছে আপনি যা বলবেন তাই। আপনি যদি বলেন তাহলে দুই ওহুদের মানুষ যে আছে, দুদিকে দুটো পাহাড় আছে, ওই পাহাড় দুটোকে এক জায়গায় জুড়ে দেবো, ওহুদবাসীকে পুরো পিষে মেরে দেওয়া হবে। আর যদি বলেন আজকের দিনেই দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে। আহা আমার তোমার নেতা, যার গুণগান গায়, যার নাম শুনলে সাল্লাম বলে ফু দিয়ে চুমো খাও, চোখে বোলাও, সেই শাহিন শাহেদ আলাম মাদানী তাজেদার আব্দুল্লাহ লাল মোস্তফা জানে রহমতের দয়া দেখুন, সঙ্গে সঙ্গে তিনি চোখ ভরা পানি নিয়ে হাত আসমানের দিকে রক্তাক্ত হাত তুলে বললেন, আল্লাহ এই তামাম কায়নাতের স্রষ্টা, এরা আমাকে চেনে না তাই মেরেছে, এরা যদি আমাকে চিনতো মারতো না, আমার জন্য জানকে কুরবান করত। আল্লাহ এই তামাম কায়নাতের স্রষ্টা, এদের উপর আপনি গজব দেবেন না, এদেরকে মেরে দেবেন না। আমি মুহাম্মাদের বিশ্বাস, এরা না হলেও এদের ছেলে 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 একদিন মুহাম্মদ জিন্দাবাদ বলে আমার অনুসরণ করে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলল, জিবরাইল আমি কেন মারিনি বুঝতে পারলি? আমি যদি মারি আমার বন্ধু কাঁদবে, তাই এদেরকে আমি শাস্তি দিইনি। আজকে এত দুর্নীতি হচ্ছে, এত জুলুম হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এত খুন হচ্ছে, এত মানুষের উপরে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, তারপরেও আল্লাহ তাদেরকে এখনো আযাবের গজবের শিকার করাচ্ছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে তাই। তবে এদের শাস্তি কিন্তু হবেই, কোনো ছাড় নেই। কেন? কোরআন মিথ্যা নয়, এদের শাস্তি হবেই, কোনো ছাড় নেই। কিন্তু মৃত্যুর পর কবরে যাবে এবং দুনিয়াতেও এদেরকে আল্লাহ দেখাবে। আজকে একটা ন্যায় কথা, সত্য কথা, মানবতার কথার আলোচনার মাহফিল, একটা দোয়ার মাহফিল, সেখানে তোমরা বন্ধ করার ষড়যন্ত্র করছো। আজকে বলুন, এতদিন তো আমি খুঁজছি বাংলার বুকে, আমি এত বড় কথা বলেছি যে মমতা ব্যানার্জি একটা মিথ্যুক। কই যদি আমি ভুল বলে থাকি আমার নামে কেস করেন কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি যদি কোনো কথা বলে থাকি মিথ্যা কথা, তাহলে আমার নামে একটা ল অ্যান্ড অর্ডার ফলো অন্যায় ভাঙার জন্য একটা কেস হবে, ঠিক না বেঠিক? কই কেস হচ্ছে কেন? আমি যে কটা কথা বলছি সব কটা কথার মধ্যে সত্য প্রমাণ আছে। আমি যে বলেছি এই বাংলায় বিজেপিকে আনার মেন মাস্টার মাইন্ড হলো মমতা ব্যানার্জি, এই কথা যদি ভুল হতো তাহলে আমার নামে একটা কেস হতো। কারণ এ দেশে কারো উপরে মিথ্যা ইলজাম দেওয়া যায় না। আবার অত বড় ভিআইপি মানুষ যিনি রাজ্যের সিএম, ভিআইপি তো নাকি ভাই, মানতে হবে, ওই পদটা সম্মান আছে। মিথ্যা কথা হলে এটা কেস হবে, কই হচ্ছে না তো? কেন? কেস হলেই কোর্টে যাবে, কোর্টে গেলেই প্রমাণ হবে যে সত্যি এনেছে, আরো ফাঁসা ফেসে যাবে, তাই কেস করছে না।
তখন হাইলাইট হয়ে যাবে, দুনিয়াময় মিডিয়া যাবে যে আজকের রায় চলতে শুনেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভার্সেস মমতা ব্যানার্জি, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কোর্টের জজ আজকে ফাইসাল্লা দেবে। সেখানে মিডিয়াতে প্রমাণ হবে যে আব্বাস সিদ্দিকী মানে সত্যবাদী, সত্যবাদী ইনশাআল্লাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাংলার মানুষগুলোকে নিয়ে নাটক করা হচ্ছে, খেলা করা হচ্ছে। তা আমি আমার আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা করব না? আমি আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোনগুলোকে বাঁচাবার চেষ্টা করব না? যদি বলেন ঠিক আছে, ইদানি আরো রাগ কিসের হচ্ছে জানেন? যে আব্বাস সিদ্দিকী শুধু মুসলমানের হয়ে কথা বললে আরো ভালো হতো, আরো ভালো হতো। আব্বাস সিদ্দিকী মুসলমান ছেড়ে দিয়ে এখন আদিবাসীকে ভাই বলছে, দলিতকে ভাই বলছে, হিন্দুকে ভাই বলছে। আরে এ শিক্ষা আজকে নয়, হাজার হাজার বছর ধরে শিক্ষা পাওয়া গেছে। জীবনে কোনোদিন শুনেছেন ফুরফুরা শরীফ সম্বন্ধে কেউ কমনালের দাগ লাগাতে পেরেছে? কোনদিন? কেন পারবে না? কেন ফুরফুরার ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। ফুরফুরা শরীফের চতুর্দিকে যারা বাস করে, আদিবাসী, দলিত, বাগদি, সাঁওতাল, সমস্ত সম্পদ যে আছে, ওই সম্পদের জমিদারি মালিক ফুরফুরার হযরত ছিল। সব দিয়ে দিয়েছেন, খাজনা দিতে হবে না, ফ্রি মকুব। ইতিহাস পড়ো, আমাদের ইতিহাস জানো। আমাদের এক হিন্দু মহিলা এসে হাজির দাদা হুজুরের কাছে, বাবা ফুরফুরার হযরত, আমার 5 বছর হয়ে গেছে, গরিব মানুষ, খাজনা নেই। দাদা হুজুর পীর কেবলা বললেন, জান মা, আজ থেকে খাজনা সিস্টেম তুলে দিলাম মা। সেই হলো ফুরফুরার আবু বকর। কথা বুঝে আসছে? আমাদের ইতিহাস আছে। আমাদের দুয়ারে একটা মুসলমান গেলে যেমন ভাত পায়, আমাদের দুয়ারে একটা আদিবাসী দলিত মাতাল গেলেও আমরা তাড়িয়ে দিই না, তাকেও বসে ভাত দিই। এই কিছুদিন আগে একটা মাতাল দেখি মদ খেয়ে গত জুম্মায় একেবারে নুগি টুগি সব খুলে শুয়ে আছে। আমি কি হাল রে, ঢাক ঢাক ঢাক। ওই পাশে একটা বাগদি পাড়া আছে, সেই পাড়ার ছেলে এসে হাজির। তাকে এখন আমার ছেলেরা বলেছে, এই যাও, এই তোদের সম্বন্ধে ভাইজানকে বলে তোদেরকে তাড়াবো। চিন্তা করুন কতটা বিশ্বাস, যে যাও কথাটা পীরজাদারা বলবে না, এই দলি যে থাকে যারা, এরা বলছে। এটা ওদের বিশ্বাস। নামাজ পড়ে এলাম, আমি কি খবর, 10টা টাকা দিতে হবে। আমি, তুই হালে এসছিস কেন? মানুষজন, মেহমানজন আসবে, তোর অবস্থা দেখ, ধুলো কাদা মাখি অবস্থায়, তুই পরে আসবি তো। ব্যাস চলে গেল, আর কোনো কথাও নেই। ওই যে বললাম সমস্যা চলেও গেল। তাহলে কতটা গুরুত্ব সম্মান আমাদের ঘরে দেয়। আর সবচেয়ে বড় কথা এই যে আজকে বলছে, আপনি সবার কথা বলছেন কেন? কেন বলবো না? আদিবাসী কি আমার ভাই নয়? আদিবাসীর বাপটা কি আমার বাবা সমতুল্য নয়? আদিবাসীর মাটা কি আমার মা সমতুল্য নয়? হিন্দুর ভাইটা কি আমার ভাই নয়? হিন্দুর মাটা কি আমার মা সমতুল্য নয়? হিন্দুর বোনটার মধ্যে কি আমার বোনের দেখতে পাচ্ছি না আমি? ওটা তো আমারও বোন। যদি বলেন কেন, আরে যেদিকেই তাকাও, রক্ত দেখলে রক্ত তো আপন, দেশ দেখলে দেশে তো আপন। কেন সবার শরীরে পৃথিবীর প্রথম বাপ, প্রথম মায়ের খুন রয়েছে, ঠিক না বেঠিক? অতএব হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক আর মুসলমান হোক, সবার প্রথম বাবা কিন্তু একজনই, প্রথম মা কিন্তু একজনই। সবার শরীরে এক বাবা এক মায়ের খুন আছে। তাহলে আমরা কেন একে অপরের ডিভাইড হব? ও কোন ধর্ম করছে, ও কোন কি করছে না করছে, ওকে যে সৃষ্টি করছে তার কাছে জবাব দেবে। আমি কি জবাব লিবার? আমি কেন জবাব নেব? আমরা এক পরিবেশ, এক জায়গা, এক গ্রাম, এক বাজার, এক দোকান, এক হসপিটাল, এক দোকান, এক জায়গায় মাচাতে, এক ক্লাবেতে, এক পার্টি অফিসে, সব জায়গায় তো আমরা একসাথেই বসবাস করছি। তাহলে ঝগড়া হবে কেন? এই ঝগড়া লাগাই মাত্র গুটি কত 10টা 20টা লোক, শুধুমাত্র একটাই কারণ, যাতে করে আমরা দুজন ঝগড়া করে মরি, আর ওই সুযোগে খপ খপ করে চুরি করে করে খাবে। ও চোরের খাওয়াটা আমরা দেখতে না পাই। আমরা এই টেনশনেই থাকি যে ওর মাথাটা কি করে ফাটাবো, ওর মাথা কি করে ফাটাবো, কি করে মুসলিম হিন্দু পাড়ায় গিয়ে তকবীর জোরে দেবো, আর ও কি করে ভাবছে মুসলমান পাড়ায় গিয়ে কোন একটা আমাদের স্লোগান দেবো। তবে আমি আমার কমকে বলে যাই, কেউ যদি তোমাদের সামনে জয় শ্রীরাম স্লোগান দেয়, তোমরা কষ্ট নেবে না। কেন? ওটা ওর ভালোবাসার জিনিস। ওই যদি কোনো রিপ্লেস তুমি দাও, অন্যায় করা হবে।
কেন তার ভালোবাসার মানুষকে সে জয়গান গাইবে, তুমি রুকার অধিকার তোমায় কে দিল? তারা কি করবে আমি জানি না, কিন্তু তোমাদের ঘরে বলবো, কেন আমাকে একটা ধর্মগুরু হিসাবে ঘরের ছেলে সে মানো তো নাকি, তাই ধর্মীয় অ্যাঙ্গেলে তোমাদের শিক্ষা দিচ্ছি। কেউ যদি জয় শ্রীরাম স্লোগান দেয় বা আরো যেসব দেব দেবী আছে তাদের ভালোবাসার মানুষ তাদের স্লোগান তারা দেয়, তুমি শুনলে তুমি বেঈমান হয়ে যাবে না। আর তোমার শুনে যদি তাদের বাক শক্তিকে রুখতে যাও, এক ইসলাম বিরোধী আর একটা হলো গণতন্ত্রের বিরুদ্ধে। সে তার ভালোবাসার মানুষের জয় চাইছে, তো তোমার অসুবিধা হচ্ছে কেন? আজকে তুমি যদি বলো আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, বলো না বলো নি, কেন আমার ভাইজানের জিন্দাবাদ জয় হোক চাও, তো তারাও তো সেটা বলছে রামের জয় হোক, কৃষ্ণের জয় হোক, আরো কি কমনে আছে তাদের জয় হোক। তার ভালোবাসার লোকের জয় সে চাইবে না? এইগুলো তোমাদের কানেতে ওই মুসলিম সুরাতে কিছু দালাল আছে পানি পড়া দেয় যাতে করে হিন্দুদের সঙ্গে তোমরা লাগো। অতএব খুব ষড়যন্ত্র চলছে, টিএমসি ভার্সেস বিজেপির মারপিট হবে, মারপিট হয়ে যাওয়ার পরেই বলবে হিন্দু মুসলমানের মারপিট। তার মানে কি, টিএমসিটাকে করছে মুসলমান আর বিজেপিটাকে করছে হিন্দুর দল। এটা ষড়যন্ত্র চলছে বাংলায়। এই লড়াই হলে কি লাভ হবে? কি লাভ হবে? মুসলমান তোমার ধর্মের নাম বাড়বে নাকি? হিন্দু ভাইদের ধর্ম কি বেড়ে যাবে নাকি? আরে ধর্ম এখান থেকে হয়, বিশ্বাস যার উপরে থাকে এখান থেকে হয়। চোখ দিয়ে ধর্ম হয় না, অন্তর দিয়ে ধর্ম হয়। কিন্তু এইটা হওয়াতে ক্ষতি কি হবে? আমরা আরো বেকারত্ব হয়ে যাব, চাকরি বাকরি কল কারখানা শেষ হয়ে যাবে, একদল পুঁজিপতিরা আরো ধনী হয়ে যাবে, কারণ আমরা মারপিট করতে ব্যস্ত থাকবো, ওরা আমাদের সবকিছু দখল করতে ব্যস্ত থাকবে। কথা বুঝে আসছে না? 3 নম্বর কথা হলো, আমার দেশটার সবচেয়ে বড় কথা ভয় হচ্ছে টুকরো না হয়ে যায়। তাহলে দেশকে ভালোবাসা যদি ইসলামের নবীর সুন্নত হয়, তো নবী আনা মাহফিল এসে দেশের কথা বলবো না? কিন্তু বলতে গেলেই টিএমসির লোকজনের অসুবিধে হচ্ছে, তো সমস্যা। বামের লোকেরা ডিস্টার্ব করেনি, কংগ্রেসের লোকেরা ডিস্টার্ব করেনি, টিএমসির লোকেদের ডিস্টার্ব হচ্ছে। এই কথা বুঝছেন না? বুঝুন। তাহলে বলুন কি বলবো? চোর চুরি করছে, চুরি করুক, দেশ ভেঙে যাচ্ছে, ভেঙে যাক, কি এই হজ করবো নাকি? এটা তো সমাজ, আমারও তো একটা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে প্রভু আমাকে, আমারও তো কিছু কাজ আছে। আমি তো একটা কাউকে বলিনি, জোর তো কাউকে আমি করিনি যে 2021-এ আইএসএফ কে ভোট না দিলে তোমার গর্দান উড়িয়ে দেবো, ঘর ভেঙে দেবো, জিতে আসার পরে জেল খাটাবো, কালকে ভোট দিতে বেরোবি না, এখন বিএসএফ আছে তো কি হয়েছে, তোকে পরে ব্যবস্থা করে দেবো, এগুলো কাউকে বলছি। কিন্তু যারা বলে তারা ঠিক করছে না অন্যায় করছে? বলুন, অন্যায়কারীকে যারা সাথ দেয় তারা কি ঠিক করে? অর্থাৎ এই সকল ভাষা যাদের মুখ দিয়ে পাবেন, সর্বপ্রথম টার্গেট করুন তাদের থেকে আমরা দূরে থাকবো। এই কথাটা যখনই বলে দেবো, কারো গায়ে লাগবে না, যারা এই কাজ করে বেড়ায় তাদের গায়ে লাগবে না, লাগবে না। তারা কারা বুঝতে বাকি আছে? কারা? তারা যারা আমার আশাতে বাধা দিচ্ছে, তারাই। এটা তো কমন ব্যাপার। আমি আশাতে আদিবাসীর অসুবিধে হলো না, হিন্দু ভাইয়ের অসুবিধে হলো না, সে জায়গা দিচ্ছে কেন? সে তো নিখুঁত লোক, সে তো দেখেছে আব্বাস সিদ্দিকীর কোনো কথা আমার বিরুদ্ধে তো নয়। আমি তো তার কথাতে নিজে চোর বলে ধরা পড়ছি না, তা আমার জ্বালা হবে কেন? কিন্তু জ্বালা হচ্ছে কার? মেম্বার সাহেবের জ্বালা হচ্ছে, কার প্রধান সাহেবের জ্বালা হচ্ছে, কার এমএলএ সাহেবের জ্বালা হচ্ছে, কার? আমার দিদিমণির জ্বালা হচ্ছে। তাই তারা চেষ্টা করছে, ওপর থেকে ফোন করছে, আব্দুল করিম যদি আব্বাসকে রুখতে না পারিস তাহলে তোর জায়গাটা সরিয়ে আব্দুল খালেককে দেবো। আব্দুল করিম দেখছে তাহলে আমাকে সেই ভ্যান চালাতে হবে। এতে এসে ঝেড়ে ঝুড়ে খাচ্ছিলাম, অতে আব্বাস সিদ্দিকী হুজুর হোক আর যেই হোক, ওকে বোম মারার দরকার মারবো, হারাম খানা বন্ধ হয়ে যায়। ওর জ্বালায় আছে। আর দিদিমণি দেখে নিয়েছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকেই জব্দ করতে হবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? সেও চিন্তা করছে আমার পদ দরকার, পদ দরকার, কিন্তু একবারও ভাবলো না কালকে যদি হার্ট অ্যাটাক হয়ে মরে যাস তুই কবরে জবাব দিবি কি। ওর কিন্তু একবারও চিন্তা নেই। ও চিন্তা করছে আমি খাবো কি করে। যা খেয়েছিস খেয়েছিস, তওবা তিল্লাহ করে দে, চুপচাপ হয়ে যা। এখন
এ সহ্য হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, আমার আল্লাহ বলেছেন সবাইকে মাফ করে দেবো, এক শ্রেণীর লোককে মাফ করব না। কারা? যারা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের হক মেরে নিয়েছে। তা আজকে যারা আমফানের টাকা খেয়েছে এদেরকে আল্লাহ মাফ করবে? যারা করোনার সময় চাল চুরি করেছে এদেরকে মাফ করবে? যারা তেরপল চুরি করেছে মাফ করবে? যারা সারদার টাকা ঝেড়ে খেয়েছে এদেরকে আল্লাহ মাফ করবে মনে হয়? কেন? এরা পরের হক মেরে খেয়েছে। কত গরিব মানুষ 5 টাকা 10 টাকা করে জমিয়েছিল মেয়ের বিয়ে দেবো বলে, 18 বছর হয়ে গেছে, মেয়ের বিয়ে দিবার সময় টাকা তুলবে, হঠাৎ করে শুনছে দিদির লোকেরা সারদার টাকা চুরি করলে চলে গেছে। তার মাথায় বাজ পড়লো না? লাস্টে দেখা গেল হয় মেয়েটা আত্মহত্যা করে দিল, নাই বাপ মা আত্মহত্যা করে, এরকম কত সংসার ভেঙে গেছে, বিয়ে হয়নি আর হয়নি। এই যে একটা অভিশাপ, হিন্দু মুসলমান এখানে নয়, মানুষের যে অভিশাপ, মানুষের স্রষ্টা দেখছে না, দেখে না, তা সে এদের হয় ছেড়ে দেবে কেন? হক কন্যাস তো। তাই এই সকল মানুষগুলো কখনো পরিবর্তন হবে না। আর যেগুলো দেখেন পেটের জ্বালায় ঝান্ডা বেঁধেছিল, পেটের জ্বালায় মিছিলে গেছিল, পেটের জ্বালায় একটু দিয়াল লিখে দিয়েছিল, সব দেখুন ফিরে চলে এসেছে না? আসে না কেন? এটা গরিবের হক মানে না তো, তাই ফিরে চলে এসছে। অতএব এই কথাগুলো যখন বলবো চোরেদের অসুবিধা হবে। অতএব বাপ রোদ বাড়ছে, কথা আর নয়, আসুন আমরা দোয়ার মাহফিলে একটু দোয়া করব, তার আগে একটু সালাম পড়াবো। কি গো, হাত দু কথা বলবো না ছেড়ে দেবো? না, অসুবিধা হচ্ছে। যারা যে সকল ভাইগুলো দাঁড়িয়ে আছেন কি বলছেন, অসুবিধা হচ্ছে? না না, লোকের জন্য নয় ভাই, যা আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটা জড়ো করতে গিয়ে নেতাদের 10 লাখ খরচ হয়ে যাবে। এইটা জড়ো করতে গিয়ে আচ্ছা আমি 30,000 টাকা নেবো। এইটাই তো মাথা কাজ করছে না, যে আমরা টাকা দিচ্ছি তাও লোক আসছে না, আর ওকে টাকা দিয়ে আনছে তাও লোক ছুটছে। আরে মানুষ হ, তোর পিছনে লোক ছুটবে। চুরি করা বন্ধ কর, লোক ছুটবে। নেতার মতো নেতা হ, লোক ছুটবে। ঠিক না বেটি? সুখে দুঃখে লোকের পাশে যাবি, লোক ছুটবে। কোনো ক্যাম্পেনিং করতে হবে না, তোর কর্মই তোকে জিতাবে। আর না হয় ওই দুয়ারে সরকারের থেকে হাঁড়িতে সরকার ঢুকে গেল, জিতার লাইন নেই, জিতার লাইন নেই। কথা বুঝে আসছে না? না কেন? 4.5 বছর লুটে এখন স্বাস্থ্যসাথী কার্ডের নামে এনপিআর করছে কি জানি। কেন বলছে 10 কোটি মানুষই যদি এনপিআর এর মধ্যে ঢোকে আমি নাকি খুশি হব। আরে যার টাকার বাপ মানে তাকে ফ্রি স্বাস্থ্যসাথী কার্ড দিবার কি দরকার? আমার তো ডাউট হচ্ছে এটা এনপিআর হচ্ছে না তো। হ্যাঁ, কে কোথায় বাস করছে, কারা কারা বাংলাদেশ থেকে এসছে, সরকারের কাছে কোনো ডাটা নেই। কত লাখ কত হাজার বাংলাদেশ থেকে লোক এসছে সরকার জানে না। এইগুলো করে সরকার ডাটাটা তৈরি করছে, কোথায় কোথায় আছে সব ধরবে খপ খপ করে। অতএব বাপ ফ্রি পেয়ে যেখানে সেখানে যেওনি, ফ্রি জিনিস জানবে কিছু ধান্দা খারাপ আছে। আমি ফ্রি লব কেন? কে তুমি? তোমাকে আমাকে উপরে ফ্রি দিবার অধিকারটা কে দিল? কে তুমি? তুমি একটা সাধারণ নাগরিক, জনগণ ভোট দিয়ে তুমি সিএম হয়েছো, জনগণ ভোট দিয়ে তুমি পিএম হয়েছো। কালকে যদি কাউকে জনগণ ভোট দেয় সেও সিএম হতে পারে, পারে না? কি পারে না? পারে না? তুমি ফ্রি কেন দেবে? তুমি বলো আমার দেশ আমাকে যেটা দিতে সেটা ফেরত দাও। তুমি ফ্রি বলছো কেন? যে 10 কোটি লোককে আমি চাল দেবো ফ্রিতে। আরে ফ্রি খেয়ে ফ্রি খেয়ে ফ্রি খেয়ে এমন অভ্যাস করে দিচ্ছ, ফ্রি খেয়ে এমন অভ্যাস করে দিচ্ছ। আমাদের ওখানে 3 দিনই সালসা ভাই, জানতো আপনারা? সে মানুষটা ইন্তেকাল হয়ে গেছে কি আমি জানি না, বেচারি এসতো কলকাতা থেকে। আল্লাহ কে নাম সে 1 রুপিয়া দে দো বাবা বলে, একটা ভিখারি ছিল। আল্লাহ কে নাম সে 1 রুপিয়া দে দো বাবা। ভালো করে খোঁজ নিয়ে দেখলাম কলকাতায় 3টে ফ্ল্যাট আছে, 3টে ছেলে বড় বড় অফিসার। কিন্তু ওই যে ভিক্ষা করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, প্রথম গরিব ছিল, এমন একটা অভ্যাস হয়ে গেছে এত কিছু থাকার পরও ভিক্ষা না করলে ওর যেন ঠিক শান্তি হয় না। ফ্রি খাইয়ে 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 এমন করতে চাইছে, তোমার ছেলে জজ হোক, ডাক্তার হোক, উকিল হোক, মন্ত্রী হয়ে যাক, তারপরও তোমার ধান্দা থাকবে কোথা ফ্রি আছে, চচে বসে একটু খেয়ে এলি। তো ফ্রি কেন আমি নেব? আমার যেটা দেশ দিয়েছে সেটা দাও। আমি চাই না মমতার ভিক্ষা, আমি চাই না মোদিরও ভিক্ষা, আমি চাই আমার দেশের যে অধিকার সে অধিকার দাও। আমার দেশ আমায় বলেছে শিক্ষা দিতে হবে, স্বাস্থ্য দিতে হবে, কর্ম দিতে হবে, থাকার জন্য বাসস্থান দিতে হবে। কেন? আমার দেশের
দুটো সম্পত্তির টাকার ইনকাম পার বছরে 120 কোটি মানুষের মাথা পিছু ভাগ করা হয়েছিল, যেটা হলো প্রত্যেকটা মাথা পিছু 40 লাখ টাকা পাবে। কত টাকা শুনছেন? তাহলে আমার দেশ কি গরিব দেশ? আরে আমার দেশ পৃথিবীর অর্ধেক দেশকে কিনতে পারে, এত টাকা। মাথা পিছু 40 লাখ। কত লোকের মাথা? 120 কোটি ইন্টু ওই টাকাটাকে ভাগ করেছে, বছরে পাবে 40 লাখ। কোন একটা গরিবকে যদি 40 না 4 লাখ দিয়ে বলে দোকান খুলে খা, জীবনের মতো সে ভিখারি থেকে বেঁচে যাবে না? যাবে না? এসব চিন্তা নেতাদের আছে? ও তো ভ্যানওয়ালাকে ধরে বলছে ক টাকা হয়েছে রে, 60 টাকা 10 টাকা দিয়ে যা। কি চামার রে তুই? এখানে চামার বলতে কোনো ধর্ম আছে কি জানি না, মানে আমি যেটা বলতে চাইছি না, ভুল বুঝবেন না, কেন অনেক রকম ধর্ম আছে আমার জানা নেই। একটা জায়গায় ওরকম তারা না জানাই বলে ফেলেছে। বুঝাতে চাইছি একটাই, যে কি বলে ওকে, যারা চশমখোর, চশমখোর। কি তুই যেটা গরিব, সে ভ্যান চালিয়ে 60 টাকা ইনকাম করেছে, তার থেকে বলছে 10 টাকা দিয়ে যা। কি গো, সমাজে হচ্ছে না? হয়নি? হচ্ছে। অথচ পার বছরে ইনকাম মাথা পিছু 40 লাখ টাকা 120 কোটি মানুষের হিসাবে পাচ্ছে। তাহলে চিন্তা করুন আমার দেশ কত ধনী। কিন্তু এই টাকা হচ্ছে না কেন? আমরা 2 ভাই 3 ভাই 4 ভাই, এক ভারতবাসীর নাগরিক, আমরা তো ভাই ভাই ধর্ম নিয়ে মারপিটে ব্যস্ত। ওখানে মন্দির হবে, ওখানে মসজিদ হবে, আজান কমাও, ঘন্টা কমাও, এই তো চলছে আমাদের। এই নিয়েই ব্যস্ত। আর এই সুযোগে দুটো কুকুর এসে খপ 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 করে খেয়ে যাচ্ছে, আর আমরা মারপিট করেই যাচ্ছি। 2 ভাই হাতা গুটিয়ে মারপিট করছে, ওই দিতেছে খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। লাস্টে যখন মারপিট শেষ, ঘরে যে দেখছে খাবার নেই, দুজনে পেট টিপে শুয়ে আছে। এই তো হচ্ছে আমাদের। অতএব আশা করব আপনারা জাগুন, ভাবুন। দেশকে ভালোবাসা এটা একটা ধর্মীয় পাঠ। ইসলামের যারা মাননেওয়ালা তাদেরকে বলি, দেশকে ভালোবাসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অর্থাৎ দেশকে ভালোবাসলে সওয়াব হবে, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেশকে যখন ভালোবাসবেন, তাহলে দেশের মধ্যে যেটা আছে সেটাকে ভালোবাসতে হবে। দেশের মধ্যে যে যে মানুষগুলো আছে সেগুলোকে ভালোবাসবেন না? ভালোবাসুন। এই কথা বললাম। আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী, হ্যাঁ আমি একজন পীরের ঘরের ছেলে, কথা ঠিকই, কিন্তু ধর্মগুরু ঘরের ছেলে দিয়ে ডাক্তার হতে পারে, ধর্মগুরু ঘরের ছেলে দিয়ে জজ হতে পারে, ধর্মগুরু ঘরের ছেলে দিয়ে ব্যবসায়ী হতে পারে, ধর্মগুরু ঘরের ছেলে রাজনীতির সৎ পরামর্শ দিতে পারে না। তাই সৎ পরামর্শ দিয়ে আমি চাই আদিবাসী ভাইদের মধ্যে থেকে ভালো লিডার উঠে আসুক, দলিতদের থেকে ভালো লিডার উঠে আসুক, গরিব বঞ্চিত হিন্দুদের থেকে ভালো লিডার উঠে আসুক। ধর্মের জায়গায় থাকবে, তোমার ধর্মগুরুর জায়গায় থাকবে। পেটে খিদে রেখে ধর্ম হয়নি বাপ, পেটে খিদে রেখে ধর্ম হয় না। মা বিছানায় ছটফট করছে, চিকিৎসা করতে হবে, 2 লাখ দরকার, ওই মায়ের কষ্ট দেখে ধর্ম হয় না। তাই ইসলাম বলছে, তোমার সামনে যদি খাবার এসে যায়, আগে খাবারটা খেয়ে নাও, তারপরে প্রভুর উপাসনাটা করবে। না হয় উপাসনায় দাঁড়িয়ে বলবে কি আছে, ভালো মন্দ দিল না শাক ডাল দিল, তাহলে উপাসনায় তোমার মন লাগবে না। তাহলে আগের পেটের খিদেটা মিটাও, ভালো খাও। আর মোস্তফা জানে রহমত 1500 বছর আগে বলে গেছে, অভাবী মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অভাবী মানুষকে জেনার দিকে নিয়ে যায়, অভাবী মানুষকে খুনের দিকে নিয়ে যায়, অভাবী মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যায়। আজ এই অভাবের জন্যই আমরা কুফরির দিকে চলে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, জাহান্নামী হয়ে যাচ্ছি, হারামখোর হচ্ছি, গরিবের রক্তকে চুষে খাচ্ছি অভাবের জন্যে। এই অভাব এত বাড়তে চলেছে, আগামী দিন দুপুরে পেটের জ্বালায় 500 টাকার জন্য শুনবেন কেউ কাউকে মার্ডার করে দিয়েছে পেটের জ্বালাতে। বাচ্চার ওষুধ কিনতে হবে, পয়সা ছিল না, রাস্তায় কাউকে ধরেছে, 500 টাকা কাটতে গেছে, সে টানাটানি করতে গেছে, লাস্টে তাকে ঠেলেছে, পড়ে গিয়ে মাথা ফেটে মরে গেছে। এটা আগামী দিন হতে চলেছে। এখনো জাগুন,
একে অপরের পাশে দাঁড়ান, গরিবরা এক জায়গায় হন, এটাই আমার লক্ষ্য। আমি কোনো নেতা হতে আসিনি, আমি আদিবাসী ভাইদের ঘরে নেতা বানাতে এসেছি, দলিতদের নেতা বানাতে এসেছি, মতুয়াদের নেতা বানাতে এসেছি, গরিব হিন্দুদের থেকে নেতা বানাতে এসেছি। হে আমার বঞ্চিত কওম মুসলমান, ৭৪ বছর তোমরা বঞ্চিত হয়ে আছো, তোমাদের লাশ এত পড়েছে, এই দেশের রাজনীতির জন্য অন্য কারো লাশ এত পড়েনি, তোমাদের পরিবার এত বিধবা হয়েছে, অন্য কারো হয়নি, তোমরা এত জেলে আজও আছো, অন্য কেউ নেই, মিথ্যা মামলায় তোমরা ভুগছো। তাই তোমাদের মধ্যে থেকে ভালো লোককে নেতা বানাতে এসেছি। যদি এই মহান কাজে তোমরা আমার সাথ না দাও, আমি দুঃখিত হব, আমি কষ্ট পাবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ চেষ্টা আমি করেছিলাম কিন্তু হয়নি, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু তুমি কি জবাব দেবে? তৈরি হও, তোমারও দায়িত্ব আছে না নাই? আছে না নাই? কেউ যদি সত্যের দিকে ডাকে, ন্যায়ের দিকে ডাকে, ভালোবাসার দিকে ডাকে, মানবতার দিকে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? আমি সরকারকে বলছি, পেন খাতা কলম দেন, বাচ্চাদের গরিব ফ্রি পড়াবার ব্যবস্থা করে, গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। সরকার বলছে মদের লাইসেন্স নিয়ে যা, মদের দোকান কর। আমি বলছি বই খাতা দাও, বলছে মদের দোকান কর। পৃথিবীতে একটা দেশ যারা মাত্র 1,10,00,000 পৃথিবী চালাচ্ছে, তারা কারা ভাই? একটু বলবেন? ইহুদি। কারা? ইহুদি। কেন ভাই? ওদের 1,10,00,000 শিক্ষিত। কথা কিছু মাথায় ঢুকলো? আর আমরা 130 কোটি, তার মধ্যে মনে হয় 120 কোটি মনে হয় মূর্খ। এ দেশের উন্নতি হবে? এদেশ টুপি দেখে ঘৃণা করে, এদেশ তিলক দেখে ঘৃণা করে, এদেশ ধুতি দেখে ঘৃণা করে, এদেশ পায়জামা দেখে ঘৃণা করে। আরে টুপিতে, পায়জামাতে, তিলকে মানুষ চেনা যায় না। মানুষ চিনতে গেলে তার ভাষা, তার ব্যবহার, তার আখলাক, তার মনটা কেমন দেখতে হয়। অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা গরিবের ঝেড়ে খাচ্ছে, মুসলমান শোনো, অনেক তিলকওয়ালা আছে গরিবকে তুলে আশ্রয় দিচ্ছে। আর আমার গায়ের মুসলমান ভাই, অনেক তিলকওয়ালা আছে মন্দিরের মধ্যে নারীদের রেপ করছে, আবার অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে সেই হিন্দু মা বোনেদের সেবা করছে, তাদেরকে আশ্রয়ও দিচ্ছে। অতএব তিলক দেখে, দাড়ি দেখে, টুপি দেখে বিবেচনা যদি করো, ঠকতেই হবে। তার অন্তর দেখো, তার মানবতা দেখো, তাকে মেশো, তাকে চেনো, তারপরে তার সম্বন্ধে খারাপ ভালো মন্তব্য করো। তো ভাইয়েরা আমার, এ দেশকে শিক্ষিত করতে হবে, অর্থাৎ এ দেশবাসীকে। তাই আমি বারবার বলছি, শিক্ষার কথা ভাবেন। যদি হিন্দু গরিব হয়, অনেক হিন্দু গরিবের ছেলে আছে জানেন, ভালো ব্রেনিয়ান, মাধ্যমিকে 90%-এর উপরে কি 95% নম্বর পেয়েছে, কি ছেলে মেয়ে, তারা পয়সার অভাবে কিন্তু পড়তে পারছে না। আমি বলেছিলাম দেওবত্ত সম্পত্তি হলো হিন্দুদের ব্যক্তিগত টাকা। কি সম্পত্তি একটু বলুন? কেন তোমাদের ঘরে বক্তা হতে হবে? এক আব্বাস সিদ্দিকী বলছে বলে অনেকের পছন্দ হচ্ছে না, অনেকে বলে আপনার আর মুখ কই। আমি যে একটা ঠেলা সামলাতে পারেন, 10টা বেরোলে তো মরে যাবে রে। তা তোমাদের ঘরে বলতে হবে। তাহলে দেওবত্ত সম্পত্তি হলো হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা, অর্থাৎ তানাদের পূর্বপুরুষেরা এই টাকাটা রেখে গেছে গরিব হিন্দুদের সেবার জন্য। কথা বুঝে আসছে? তা আমার বক্তব্য, ওই টাকাটা হলো সব থেকে বেশি টাকা, মুসলমানদের থেকেও বেশি টাকা, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। সেই টাকা কিন্তু মার লুটপুট হচ্ছে। সেই টাকা থেকে গরিব হিন্দু ছেলে মেয়েদের ঘরে যারা মাধ্যমিকে 90%-এর উপর নম্বর পাবে, তাদেরকে ফ্রি পড়ানো হোক। এই কথা কিন্তু হিন্দু ভাইদের ভালো লাগবে, কিন্তু হিন্দু ভাইদের মধ্যে থেকে কিছু লোককে বর্ণবাদীরা টাকা দিয়ে কিনে রেখেছে, তাদের দ্বারা দেখবেন তিলক তিলক দিয়ে আমার বিরোধী বলাবে, যাতে করে মুসলিম সমাজ আমাকে ভালোবাসেন, তাদের রাগ হবে। ঠিক না বেঠিক? যাতে করে আস্তে আস্তে ওদের থেকে আপনারা দূরে সরে যান। না, একজন বলছে বলে সবাই দোষী নাকি? কথা বুঝছেন না, বোঝেন না? যে অন্যায় করে সে দোষী, তার ভাগ অন্যজনকে দেবো কেন আমি? ঠিক তেমনই কোনো হিন্দু যদি আমাদের প্রশংসা করে, আমাদের বিষয়ে বাঁচাবার কথা বলে, ঠিক দেখবেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা বসিয়ে দিয়ে 10,000 টাকা দিয়ে সেই হিন্দুর বিরুদ্ধে বলাবে, যাতে করে বাকি হিন্দু ভাইরা আমাদের ঘরে খারাপ ধারণা করে। এগুলো লজিক, এগুলো পলিসি। তো ভাইরা আমার, কিন্তু বাস্তব হলো এটাই,
হাজার হাজার পুরোহিত, হাজার হাজার হিন্দু ধর্মগুরুরা, তাদেরও অনেকের বাড়ি ছিটে বেড়ার আছে, অনেক গরিব আছে। শুধু মুসলিম ইমাম গরিব তা নয়, তারাও গরিব আছে না নাই? দেবত্ব সম্পত্তি দেখে তাদের ওই ধর্মগুরুগুলোকে তাদের বাচ্চাদের ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হোক, তাদের বাচ্চাদের কর্মসংস্থান করা হোক, তাদের পরিবারের বাচ্চাদেরকে কি বলে পড়ানোর ফ্রি ব্যবস্থা করা হোক, গরিবদের চিকিৎসা করা হোক। আর বন দপ্তরের টাকা হলো আদিবাসীদের। আমার বক্তব্য হলো আদিবাসী ভাইদের ঘরে বন দপ্তরের টাকা থেকে স্কুল কলেজ চিকিৎসা ফ্রি গরিবগুলোকে করা হোক। আর মুসলমানদের সম্পত্তি হলো ওয়াকাফ সম্পত্তি। কি ওয়াকাফ? যার পার বছরের ইনকাম হলো 22,000 কোটি টাকা। এর থেকে অনেক বেশি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির ইনকাম। এই 22,000 কোটি টাকা আমার দাবি হলো মুসলিম গরিব ছেলে যারা আছে, পড়াশোনা করতে চায়, ভালো রেজাল্ট, পয়সা দিয়ে তাদের পড়াশোনা করানো হোক, চিকিৎসা করানো হোক, ইমামদের ছেলেদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করা হোক। কথা বুঝে আসছে? ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় আমার কথা কেউ মানছে না, তাই আমি চেয়েছি আদিবাসী ভাইদের মধ্যে থেকে ভালো ভালো লিডার হোক, তারা গিয়ে লড়াই করে দেবত্ব সম্পত্তি কিনে আনবে, তার কমকে দেবে। হিন্দু ভাইদের গরিবদের মধ্যে ভালো ভালো লিডার হোক, তারা তাদের দেবত্ব সম্পত্তি কিনে এনে তাদের গরিবদের দেবে। আর ওয়াকাফ সম্পত্তি আমার মুসলিম কওমের মধ্যে ভালো ভালো লিডার হোক, তারা ওয়াকাফ সম্পত্তির দায়িত্ব নিয়ে তাদের ঘরে গরিবদের ঘরে দেবে। এই চিন্তাটা আব্বাস সিদ্দিকীর করা কি ভুল হয়েছে? এই চিন্তায় আমার সাথ দেবেন? তবে হাত তুলতে হবে না, এখন হাত তুললে ফটো তুলে বা টের মার্ক করবে। আমি আপনাদেরকে বলে যাই, আমার কাছে একটা রেকর্ডিং এলো, ভাঙরের কোনো একটা নেতা আমার ছেলেদের ঘরে ফোন করে বলছে, তো যা লাগবে তাই দেবো, তুই ভেতরে ভেতরে সব আব্বাস সিদ্দিকীর লোকগুলোকে আমাদের মধ্যে ঢোকা। কথা বুঝে আসছে? তা কালকে আপনাদের কাছে ফোন আসতে পারে কাউকে, যে তুই এক কাজ কর, তুমি রাজি হয়ে যাবে ভাই, যা দেবে নিয়ে নেবে। কিন্তু যে শয়তানের টাকার কুটকুটুনি ছিল, তার টাকাটা প্রথম লাও, নিয়ে তার সিল, তার নোরা, তার স্টাইলে তার ভাঙো দাঁতের গোড়া। অতএব যা দেবে সব নিয়ে নেবেন, কিচ্ছু বাদ দেবেন না। ঝান্ডা ধরবেন, ক্লাবে যাবেন, দিয়াল লিখবেন, ইনকিলাব বলবেন, আরো যা স্লোগান আছে যা বলে, তবে কিছু স্লোগান বলবেন না যার মধ্যে শিরক আছে। একটা জায়গা শুধু মাথায় রেখে দেবেন, প্রভুর সাথে কাউকে শরিক করবেন না। প্রভুর জায়গাটা কাউকে দিলে সব থেকে বড় পাপ। কথা বুঝে আসছে? অতএব এইগুলো মাথায় রাখবেন, কিন্তু ঠিক জায়গায়। একবার সন্তানটাকে দেখবেন, একবার ভাইটাকে দেখবেন, আমার দলিত ভাই, হিন্দু ভাই, আদিবাসী ভাই, একবার বন্ধু মনে করেন, সাথী মনে করেন, বাচ্চা মনে করেন, একবার দেখবেন। আমি কথা দিচ্ছি, মুসলমান আলাদা জিনিস, আর ইমানদার মোমেন মুসলমান আলাদা জিনিস। মুসলমান কোটি কোটি পাওয়া যায়, মোমেন ইমানদার মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। আমি একজন মোমেন ইমানদার মুসলমান বলছি, গর্দান কেটে দেওয়া পছন্দ করি, জাবানের কথা খেলাপ করি না। কারণ আমরা জানি আমি ভুল করা মানে আমার জন্য ইসলামকে দাগ লাগাবে। আমার জীবন 100 বার পেলে 100 বার কোরবান করব ইসলামের জন্য। ইসলামকে দাগ লাগাতে আমরা দিই না, পছন্দ করি না। তাই আমি বলে গেলাম, যদি আমার এমএলএ গুলোকে আপনারা জিতান, যেমন নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, নেতাজিকে ভালোবাসি আমি, অনুসরণ করি আমি, কেন তিনি আমার নায়ক, আমার দেশের নায়ক, ভালোবাসি তেনাকে। আমি বলে যাচ্ছি, আমার এমএলএ গুলোকে জিতাও, ইজ্জতের সাথে, অধিকার যেটা দেশ দিয়েছে ওই অধিকার নিয়ে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেব, ব্যাস, আর কথা নয়। আসুন ধর্মীয় মাহফিল, যখন একেবারে আইএসএফ এর ব্যানার হবে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ব্যানার হবে, সেখানে আরো আলোচনা হবে খুব শিগগিরই বিভিন্ন জায়গায়। ফেব্রুয়ারির সম্ভবত 15, কেন আমার তো জলসা ধরেন না, সারা বছর থাকে। আমাকে কম করে 3 মাস থেকে 4 মাস আমি পুরো জলসাগুলোকে মানে হয় কাটছি, নাই কোনো জলসায় ডবল করে যেমন হোক করে সেটিং করছি, করে 4 মাস ফাঁকা করছি। কথা বুঝে আসছে তো? তো ফেব্রুয়ারির 15 তারিখের আগ পর্যন্ত বা ইসাল সাহেবের আগ পর্যন্ত ফাঁকা করতে পারছি না।
এই সাল সাহেবের আঁকায় পর্যন্ত ডবল করে 3টে করে যেমন হোক করে করে জলসা কোনো মেকআপ করে কেন যারা দাওয়াত করছে 1.5 বছর 2 বছর আগে যাকে বলি সেই কাঁদে আমারটা করে দেন না, না আমারটা করে দেন, কি হলো রে, না আমারটা করে দেন না, তোকে পরে ডেট দিচ্ছি, না আমারটা করে দেন না, তো সমস্যা। তাই যেমন হোক করে করছি, করে ওই 3-4 মাস ফাঁকা করছি। 3-4 মাস এই বাংলা, এই মাতৃভূমি, যে জমিন আমাকে মায়া মমতা ভালোবাসা মাতৃ ভালোবাসা প্রেম দিয়েছে, সব দিয়েছে, সেই মাতৃভূমির বাঁচাবার জন্য সর্বসময় তো নাপছি। ওই 4 মাস রাজনীতির ব্যানারে নেবে আমি এই সংগ্রাম, এই লড়াই করব, করে যারা যারা এমএলএ হবে তারা আপনাদের নিয়ন্ত্রণ করবে। প্রত্যেক মাসে একবার আসব, জনসভা হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে। কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়িয়ে বলবে, এমএলএ পাশে বসবে, নোট হবে, 1 মাসের মধ্যে সমাধান হবে। নাই তোকে যেমন জিতিয়েছি পরের মাসে এসে গাছে তোকে বাঁধবো, তাই পারবো না? আরে আমাদের ভোটে এমএলএ, ওদের থেকে আমাদের দাম অনেক বেশি। শুধু আমরা বিক্রি হয়ে যাই বলে জিতার পরে গুরুত্ব দেয় না, কেন 500 টাকায় ভোট বিক্রি করেছি তো। অতএব যে ভোট কিনবে জানবে খরিদ্দার, এই পাইকারি বিজনেসম্যান, একে আগে হারাও, কারণ 500 টাকায় কিনে 5000-এ বিক্রি করবে। ভুলে রাখবেন, সামনে বিপদটা হলো এনআরসি, এনপিআর, সিএএ, ক্যাম্পে ভরে দেবে। কথা বুঝে আসছে না? আসুন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। তার আগে সুন্নতি স্টাইলে দুয়ার মাহফিল যখন একটু সালাম দেবো। এ নবী, না না বললাম তো, যারা ইসলাম ধর্মের অনুসারী মানুষ আছেন একটুখানি মাহফিলের সঙ্গে দুয়াতে শরীক হয়ে যান, একটু গাছতলাটা ছেড়ে চলে আসেন, একটু মানান লাগবে। যারা এখানে আছেন ঠিক আছে। আর যে সকল আমার দেশবাসী ভাই, আমার এক বাবা মায়ের সন্তান আমরা আছেন, তারা দাঁড়ান। আমরা আমাদের স্টাইলে আমাদের নেতা বলে যাকে মেনে নিয়েছি তিনাকে একটু সালাম পাঠাবো, তারপরে দোয়া হবে, প্রোগ্রাম আজকে শেষ হবে। তালাল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন, এতটুকু মনে রাখবেন, আমি যাই করি নাই করি
আমার প্রভুর সঙ্গে কাউকে আমি শরীক করি না। তোর অসুবিধা হচ্ছে নাকি? যা, চল যা। কথা বুঝে আসছে? এটা মাথায় রাখবেন। অতএব নিম হাকিম খাতরায় জান, আর নিম মোল্লা খাতরায় ঈমান। এতটুকু বিশ্বাস রাখতে পারেন। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার নাই, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। কোন কথা বললে আল্লাহর সঙ্গে শিরক হয় না হয় আমি খুব ভালো বুঝি। একটা কথা জিজ্ঞেস করছি, একটা মা তার এক ধরনের বাচ্চা, আর আরেকটা মা, একটা মায়ের 10টা বাচ্চা এক ধরনেরই, মিজাজ টিজাজ, চাল চলন, মাইন্ড, চিন্তা ভাবনা সব একই, ধর্ম কালচার সব একই। আর আরেকটা মায়ের 10টা ছেলে 10 কোয়ালিটি। বলুন কষ্ট এখন এই দুই মায়ের মধ্যে। দুই মা তার ছেলেগুলোকে লালন পালন করে ভালোবাসা দিয়ে বড় করেছে। বলুন কোন মায়ের সুনামটা বেশি হবে? একই রকম কিন্তু পালন করা খুবই সহজ ব্যাপার। আর 10টা মাইন্ডে 10 রকম ছেলেকে লালন পালন করাটা সহজ ব্যাপার না কষ্টকর ব্যাপার? তারপরেও যদি 10টাকে মেনটেন করে চলতে পারে হাজার হাজার বছর ধরে, তাহলে সেই মায়ের সুনামটা বেশি হবে, ঠিক না বেটি? আজ পৃথিবীতে অনেক দেশ আছে, ভারতবর্ষ আমাদের একটা দেশ, যেটাকে মা সমতুল্য বলে আমি বুঝালাম। কথা বুঝে আসছে? দেশকে যদি কেউ মা বলে আখ্যা দেয়, ঈমান চলে যাবে না, আর আল্লাহর সঙ্গে শিরক হবে না, কারণ আল্লাহ মা নয়। কথা বুঝে আসছে? এখন আপনাদের সাথে কথা বলতে গেলে আমার বিরাট ভয় লাগে। কেন? আমি বললাম নিম মোল্লা খাতরায় ঈমান, ফতোয়া দিবার জন্য বাপ রে বাপ বসে আছে। আবার নতুন করে এখন তো বাপ রে বাপ কিছু টিএমসির ভাড়াটিয়া বক্তা বেরিয়েছে, কি একদম পিছনে লেগে যাবে, খুব সমস্যা। আজকে ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে 10টা বাচ্চা 10 কোয়ালিটির, তথাপি এ দেশ হাজার হাজার বছর ধরে 10 জনকে নিয়ে সমানভাবে চলে আসছে। আজকে এই দেশের এই সুনামটাকে কেউ যদি মিটাতে চায়, আমরা তাকে মিটিয়ে দেবো, আমার দেশকে মিটতে দেবো না, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? অতএব এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে দেশকে ভালোবাসেন প্রমাণ এটা হবে। আমার কানে কানে বলল, বুঝতেই তো পাচ্ছেন, এদিক ওদিক সব মাহফিলকে ঘোরানো হচ্ছে, তাই একটুখানি রুমাল ঘুরিয়ে দিলে ভালো হয়। ধর্মীয় মাহফিল, রুমাল ঘোরালে অসুবিধে নেই, কেন দোয়া চাওয়া হবে মাই মুরব্বীদের সাবরেসানির উদ্দেশ্যে। যারা আমার কওমের মানুষ আসছেন ধর্মীয় মাহফিলে, যার যা খুশি শরীফ হন, কোনো জোর নয়, চাপ নয়, যার যা খুশি। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ পড়ুন, তেলাওয়াত করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে, সমস্যাটা কি জিজ্ঞেস কর। গোঙা নয় রে বাবা, ওই আমাদের থেকে ভালো। পাগল যদি হয় ও আমাদের থেকে ভালো, আমাদের হিসাব হবে, ওর হিসাব হবে না, তাহলে ভালো নয়। আমি জানি আমি জান্নাত যাব কি, কিন্তু যদি পাগল হয় ওর জন্য নিশ্চিন্ত ও জান্নাত যাবে। কিন্তু আমার তো টেনশন, আমায় ধরবে আল্লাহ, কি করেছিস বল, কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, আমার মনে করার কি আছে? না, আমার কিচ্ছু মনে করার নেই। তোমরা কমজোর, জালিমরা তোমাদের উপর জুলুম করছে। আমি দোয়া করি আল্লাহ তোমাদের ঘরে ন্যায়ের পক্ষে শক্তিশালী করুক, জালিমদের আল্লাহ কমজোরি করে দিক, তাদের যে পাওয়ারকে আল্লাহ কেড়ে নিক। বলুন আমিন। আবার দু হাতে ঘড়ি পড়লেও তো ফতোয়া দেবে। বিশ্ববিখ্যাত খেলোয়াড় মারাদোনা, নাম শোনেন? বিশ্ববিখ্যাত খেলোয়াড়, সে সবসময় দু হাতে ঘড়ি পরে ঘুরে বেড়াত।
তার বেলায় মুফতিরা ফতোয়া দেয় না, মৌলী সাহেব আমার তো ভাই ফতোয়ান মৌলী সাহেবরাই দিই, তাহলে সবাই না, বেশিরভাগ মৌলী সাহেব ভালোবাসে। একটা দুটো থাকবে ভাই, চাল থাকলে কাঁকড় থাকবে, ঠিক না বেটিজ্ঞ? চাল থাকলে কি থাকবে, আর কাঁটা থাকলে কি থাকে? ছাড় পোকা খতম করতে গেলে কি করতে হয়? হ্যাঁ না, রোদে দিতে হয়, মানে তাপ দিতে হয়, তাপ। তো ওই মৌলী সাহেব কিছু আছে, সব লিস্ট হচ্ছে, ওদেরও তাপ দেওয়া হবে। কথা বুঝে আসছে? খুব চিল্লাচ্ছে তো, সময় আসুক, ওরা তাপ পাবে, দেখবে ফটর ফটর করা বুঝবে। দাঁড়াও, একটা মানুষ শক্কর দিয়েছি, একটু পড়িয়ে দিবার সব পড়ে আছে, আমি যদি এই সময়টা কেউ ফটো দেওয়া যায় না, তুলছে, এই তুলি যেন ছেড়ে দেয় বিপদ হয়ে যাবে। তুই নি বাবা, বন্ধ কর, বন্ধ কর, তেলাওয়াত কর। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আমার প্রিয় দেশবাসী, আমার আব্বা আম্মা ভাই বোন কেউ কষ্ট পেলেন? আমি চাই মানুষ আজাদ থাকবে, মুক্তি থাকবে, কারোর দাস নয়। গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, যেই হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, একমাত্র স্রষ্টা ছাড়া আমরা কারো দাস দাসী নয়। মানুষ মুক্তি থাকবে। কারো কাছে গিয়ে হাত পাততে কেন মানুষকে হবে? তোমার যে ডিউটি তোমার কাছে দেওয়া আছে, ওটা যার যার অধিকার তাকে ফিরিয়ে দাও, এটা হচ্ছে আমার লক্ষ্য। এই মিশনে আমি লড়ছি, এই লড়াইয়ে আমার উপরে অনেক বাধা আসছে। আপনারা আমার পাশে দাঁড়াবেন, সাথ দেবেন, হাত তুলে দেখান, সাথ দেবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন, হাত নাবান। সুন্দর রাস্তা হলো, আর 3 মাস 4 মাস পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমায় যাকে বলবো তাকে ভোট দিয়ে জিতিয়ে দেবেন। কথা বুঝে এসেছে? একটাবার এই বাচ্চার উপরে বিশ্বাস করতে পারি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলে গেলাম, বেশি নয়, 40-50টা যদি দিতে পারেন, আমি বলে যাচ্ছি, আপনি ভাবতে পারছেন না 74 বছর যা হয়নি সেই মুক্তি, আজাদ, শান্তি আপনারা পাবেন। কেন? এই 40-50টা যেখানে পাবো, ওই বিধানসভাতে সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই হোক, কারো শিক্ষা, স্বাস্থ্য, দুবেলা খাবার, কোন রকম সমস্যা থাকবে না, সমাধান করব। কেন? আমি চাই আমার এমএলএ প্রত্যেকটা বিধানসভাকে একটা মডেল করুক, যে মডেলটা দেখে শুধু ভারত না এশিয়া ফলো করবে, যে একটাই বসুক না, ওর অসুবিধা কি হচ্ছে? কথা বুঝে আসছে? যে মডেলটা দেখে সবাই অনুসরণ করবে, যেটা এমএলএ কত কাজ করতে পারে, তাহলে 74 বছরে কি করলো তাহলে তারা। ওই জন্য আমি আগাচ্ছি, এটা কেউ ভালো নজরে তাকাচ্ছে না, সবাই মিলে চাপতে চাইছে। বাম কংগ্রেস একটা দরদ দেখিয়েছে জোট করার, কিন্তু মাইকে বা ফেসবুকে, পেপারে বললে হবে না, টেবিলে বসতে হবে। তাই তাদেরকে আমরা 7 তারিখ পর্যন্ত ডেট দিয়েছি, আর বাকি আছে 5 দিন। 5 দিনের মধ্যে তাদের কত দরদ আছে দেখব, ঠিক না বেঠিক? আজকে সবাই বলছে বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে, আর বিজেপিকে রুখতে হবে যখন সবাই এক হচ্ছে না কেন? ঠিক না বেঠিক? বিজেপিকে মানুষ খুশি মনে মেনে লাইনে, বিজেপিকে মানুষ মেনেছে টিএমসির অত্যাচারে, নাচারে মেনেছে। আমার বাংলার হিন্দু, আমার বাংলার মুসলমান, আমার বাংলার আদিবাসী, আমার বাংলার দলিতদের কালচারটা সম্পূর্ণ আলাদা। এরা কেউ বিজেপিকে খুশি মনে মেনে নেয়নি, এরা মেনেছে একমাত্র টিএমসির অত্যাচারে। আর টিএমসি অত্যাচার করেছে কেন? বিজেপিকে আনবে বলে। কেন? মমতা খোদ নিজে রেল মিনিস্টার ছিল বিজেপি থেকে, জানেন না আপনারা? তাহলে তো সেই জায়গায় রইল বাম কংগ্রেস, তারা তো 74 বছর আর 22 বছর যতটা দরকার ততটা করেনি। তারপরও যাই হোক, ফিতনা ফাসাদের মধ্যে থেকে আমরা কমসে কম এক মাচানে বসতে পারতাম, এইটুকু তো ভ্রাতৃত্ব রেখেছিল। তাই তাদেরকে বলেছিলাম, চলো, সব জায়গায় তো আমি প্রার্থী দিচ্ছি না, চলে আসো। তারা আসবে বলছে, কিন্তু মুখে বললে হবে না, তাদেরকে খাতা কলমে আসতে হবে। নিজেরা জোট করবে বলছে, হচ্ছে 192টা সিট ঘোষণা করে দিলে, তার মানে কি যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে তোমরাও দেবে, তাহলে ভোট ভাগাভাগি হবে না? হবে না। অর্থাৎ যদি বিজেপিকে রুখতে চাও, যেখানে আমি প্রার্থী দেবো সেখানে তোমরা দিতে পারবে না। এই অশোকনগরে আমি দেবো, দিতে পারবে না। আমডাঙ্গায় আমি দেবো, দেবে না। দেগঙ্গায় আমি দেবো, দেবে না। হাড়ুয়ায় দিয়ে কি বলে, হাড়ুয়া আমি দেবো, দেবে না। এখানে কি বলে,
বনগা আছে, বাগদা আছে, কেন আমাদের সঙ্গে আদিবাসী, মতুয়া, হিন্দু, দলিত সব সমাজের লোক আছে। শুধু যে মুসলমান লিডার করবো তা নয়, হিন্দু দাঁড় করাবো, দলিত দাঁড় করাবো, আদিবাসী দাঁড় করাবো, সবাইকে দাঁড় করাবো। আর একটা কথা বলে যায়, যেসব ভালো হিন্দু ভাই আছেন, ভালো দলিত ভাই আছেন, আদিবাসী আছেন, মুসলমান আছেন, যারা শিক্ষিত ভদ্র, রাজনীতি করার ইচ্ছা আছে কিন্তু দুর্নীতির জন্য ঘৃণা করে সরে গেছেন, তাদেরকে বলবো ওই মানুষটাই হলো প্রকৃত মানুষ, যে সমাজে দুর্নীতিকে মুক্ত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করে। ড্রেনে নোংরা আছে, ডিঙে চলে গেলে হবে না, নোংরা পরিষ্কার করে ড্রেনকে পরিষ্কার করা, এটাই হলো মানবতা। তাই বলবো আসুন আমরা এই সময় এক জায়গায় হই, প্রত্যেকটা ভালো মানুষকে আহ্বান করছি। আর প্রতিটা বুথের ছেলেকে বলবো, কোন দাগি করাপশনওয়ালা নেতা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, কোনো না জানা যদি আমরা নিয়েও ফেলি, তোমরা সঙ্গে সব অবজেকশন দেবে, কারণ দাগি কোনো লোক আমাদের দলে চলবে না। কথা বুঝে আসছে? সব ভদ্র সভ্য নাই, নতুন মুখ, নতুন ভাবে সমাজ গড়ব আমরা, ঠিক না বে ঠিক? অতএব আমরা তরুণ যুবক, ভালো ভালো শিক্ষিত ডাক্তার, উকিল, প্রফেসর, আরো ভালো ভালো যেসব মানুষ আছে তাদের ঘরে নিয়ে আমরা করতে চাইছি। না হয় সেই ফালতু 2 নম্বরের পিছনে হাওয়া দিয়ে ওকে নেতা বানাবো, তো আবার চুরি করবে, আবার লোককে জুলুম করবে। যেমন টিএমসি থেকে বেরিয়ে বেরিয়ে সব বিজেপিতে যাচ্ছে, বিজেপিকে এনে কোন লাভ হবে? সব টিএমসির চোরগুলোতে ঢুকছে, সেটা একই জ্বালা, সেটা একই অত্যাচার হবে। এই কথা খারাপ লাগছে নাকি? লাভ কি হলো? বড্ড বেশি বলে ফেলছি নাকি? বাপ কি করি বন্যা, এ বুকে এত সাহস কেন জানেন? ধর্মীয় দিক দিয়ে আমার আল্লাহ আছে, কোনো ব্যাপার নেই। দুনিয়াবি ক্ষেত্রে বলছি, আমার দেশ আমার পাশে আছে, দেশ আমাকে বলার অধিকার দিয়েছে। এজন্য আমার দেশ আমার কাছে মহান, যে আমায় এতটা বলার অধিকার, আরো বলার অধিকার দিয়েছে। তাও তো অনেক বেঁধে বেঁধে বলি ধর্মীয় জলসা বলে, দাঁড়াও না আইএসএফ এর মিটিং এ উঠবো, পার্টির ব্যানারে কিভাবে ঝুল ঝাড়তে ঝেড়ে দেবো। তুমি এখনো রূপ আমার দেখোনি, এখনো রূপ দেখোনি, কেন আমরা জানটাকে দিওয়াকে তুচ্ছ মনে করি, কিছু মনেই করি না। আমরা বেঁচে থাকাটাকে কোনো ব্যাপারই মনে করি না, খালি খামাকায়। এই ঝঞ্ঝট তো দুনিয়া, দুনিয়া তো ঝঞ্ঝট, কি জ্বালা। ফজরের বেলা উঠে এই ঠান্ডায় গোসল করে জলসা করতে আসা জ্বালা নয়? মরে গেলে এই সমস্যাটা থাকবে? এই কথা বলেন না কেন? এই সমস্যা থাকবে? আবার এখন খিদে পেয়ে গেছে, যে খেতে হবে, ইও তো একটা জ্বালা। আবার কি বলে, অন্য জায়গায় যেতে হবে, সেখানে যে বক্তব্য দিতে, ও একটা জ্বালা। সংসার আছে, সব দেখতে হবে, চলে গেলে বাবা মিটে গেল। অতএব বেঁচে থাকাটাকার কোনোদিন আশা আমরা করি না। কথা বুঝে আসছে? অতএব অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, সে অন্যায় আমার ভাই করলেও মাপ নাই। যে রক্ত ভাই হয় ছেড়ে দাও না, ইসলাম ওটা শিখাই নেই। ইসলামের তরোয়াল চলবে, ন্যায়ের তরোয়াল চলবে, সত্যের তরোয়াল চলবে, সে নিজের ছেলে হলেও ধরা পড়ে যাবে। আসুন, কেউ মাপ পাবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুনো কে লিয়ে, ভাই গুনো কে লিয়ে, দেশবাসী গুনো কে লিয়ে হাত তুলেছি। আল্লাহ, বাধা অনেক দিচ্ছে, তারপরও আল্লাহ আমার হিন্দু ভাই আপনারই সৃষ্টি, তারা জায়গাটা দিয়েছে। খোদা, তোমার কুদরত বুঝা বড় মুশকিল, তোমার কুদরত বুঝা বড় মুশকিল। যে ধর্মীয় ভালোবাসার মানুষের আলোচনা, যে ধর্মীয় সেজে আছে তারা বাধা দিল, আর যারা ইসলাম ধর্মের নয় আর তারা বলছে আসো করো। এ তোমার কুদরত, এ সব তোমার ক্ষমতা, এ বুঝা বড় মুশকিল। যাক আল্লাহ, সর্বপ্রথম তোমার সৃষ্টি হয় সেই হিন্দু ভাইগুলো যারা আজকে এই জায়গাটা দিল করতে, দোয়া করি, দোয়া করি তোমার কাছে, তোমারই তো সৃষ্টি তারা, তাদের পরিবার, বাচ্চা, স্ত্রী সবাইকে নিয়ে তাদেরকে সুখে রেখো। আয় আল্লাহ, সাথে সাথে আজকের এই দুয়ার মাহফিলকে কবুল করে নেন। এই দুয়ার মাহফিলকে কবুল করে লে যদি কিছু সওয়াব দেন, আমার নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরের পরিবার, স্ত্রী, আত্মীয় স্বজন, ইমাম হাসান হোসাইন, 4 প্রাণপীর 4 ইমাম, হুজুর হিন্দের বাদশাহ, সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, খাজা হুজুর, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর, তাম বিশ্ব ওলি গৌস কুতুব আবদাল সদস্য প্রত্যেকের উপাকে সওয়াব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলিছি আমাদের প্রত্যেকের মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ, আমার দেশকে আপনি হেফাজত করুন। জানি না আমার এই ভাইটার কি সমস্যা, আল্লাহ আপনার সৃষ্টি কি দুঃখে কি কষ্টে আছে, কাঁদছে।
আল্লাহ তাকে সুস্থ করে দিন, স্বাভাবিক জীবন যাপন করে দিন। আপনার সৃষ্টির উপর আপনি দয়া করুন। আয় আল্লাহ, আমরাও কে কি বিপদে আছি, কি উপায়ে আছি, কি অভাবে আছি, কি কষ্টে আছি, কি জ্বালার মধ্যে আছি, আমি তো জানি না, সব তো আপনি জানেন। সবার সমস্যাকে আপনি সমাধান করে দিন। খাস করে আমার প্রিয় দেশ ভারতবর্ষ আজকে বড় বিপদের দিকে যাচ্ছে। আমার দেশকে আপনি হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী মাতৃভূমির ভালোবাসায় নিজের জানকে লাগিয়ে বর্ডারে দাঁড়িয়ে আছে, ঠান্ডায়, গরমে, রোদ বৃষ্টিতে, সর্বসময় তাদের জন্য দেশের নাগরিক হিসাবে দোয়া করি। তাদেরকে সুখে শান্তিতে রাখো। তাদের বাচ্চা, স্ত্রী, ছেলে পুলিলে শান্তির পথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার দেশের প্রশাসন ভাই আজকে যারা নিরাপদে নাই, আজকে যারা স্বাধীন নাই, যাদের উপরে দুর্নীতিবাজ নেতারা অত্যাচার করছে, সেই প্রশাসনের উপরে আপনি শান্তি দেন, তাদেরকেও নিরাপদ দেন, তাদের স্ত্রী, বউ, বাচ্চা, মা বাপলে সুখে শান্তিতে রাখেন। আয় আল্লাহ, তাদেরকেও মানুষ সেবা করে দেশের জন্য সরল সঠিক পথে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, বাগদি ভাই, বাউড়ি ভাই, যত সমাজের মানুষ আছে, সবার স্রষ্টা তো তুমি একজন। তুমি তো সব জায়গায় আছো, সব শুনতে পাও, সব দেখো। তো তোমার সৃষ্টিগুলোর উপরে আজকে জুলুম হচ্ছে, গরিব বলে এদের উপরে অত্যাচার করা হচ্ছে। তাই তুমি এদেরকে সাহায্য করো, এদেরকে সাহায্য করো। আয় আমাদের খালেক, মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ, সমস্ত ধর্মের মানুষকে তুমি আশ্রয় দাও, সবার সংসারের অভাবকে দূর করে দাও। এই কঠিন ঠান্ডাতে আল্লাহ, তোমার সৃষ্টির গরিবগুলো আজকে বড় কষ্টে আছে আল্লাহ। এই কঠিন ঠান্ডায় কার টিনের বাড়ি, কার ছিটে বেড়ার বাড়ি, তেরপোলের বাড়ি, পাকা বাড়িতে থাকতে কত কষ্ট হয়, কম্বল উড়িয়ে, তাহলে তাদের কত কষ্ট হয়। হ্যাঁ আমাদের মালিক, তুমি তাদেরকে সাহায্য করো, তাদের বাচ্চাদের ঘরে উচ্চশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে কারবার দাও, তাদেরকে চাকরি দাও, সব তো তোমার কুদরতি হাতে। তুমি এমন নেতা দাও যেন গরিবের কথা ভাবে। আয় আল্লাহ, তুমি সবাইকে সাহায্য করো। মা বাপ গুলোকে বাচ্চাদের মুখে খাবার দিবার জন্য ভিক্ষার হাত পাতাওনি, তাদের চোখের পানি এনে দিও না আমার মালিক। প্রত্যেকটা বাচ্চার বুকে খিদের লাগলে কষ্ট হয়, সে হিন্দুর বাচ্চা হোক আর মুসলমানের বাচ্চা হোক, তোমার সৃষ্টির কষ্ট হয়। তাদেরকে তুমি খাওয়াও মালিক, তাদেরকে তুমি খাওয়াও, কেন রেজেকের মালিক তুমি। তোমার পরীক্ষা এগুলো, ধনীদের পরীক্ষা করছো গরিবদের দেখে কিনা, আর গরিবদের পরীক্ষা করছো অভাবেও তোমাকে ভালোবাসে কিনা। আমাদের ধৈর্য দাও, আমাদের সবর দাও, আমাদেরকে সত্যের পথে চলার তৌফিক দাও। মিথ্যা থেকে দূরে রাখো, হিংসা থেকে দূরে রাখো, লোভ থেকে দূরে রাখো, ফিতনা থেকে দূরে রাখো, দাঙ্গা ফাসাদ থেকে দূরে রাখো। মানুষে মানুষে মিল দাও, ভ্রাতৃত্ব দাও, মানবতা জাগাও। আয় আল্লাহ, আমাদের সকলকে শান্তিতে রাখো। আমার কওমকে তুমি মিলেমিশে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। আল্লাহ, আমি আপনার সৃষ্টি, আপনার কাছে হাত তুলেছি। আমাকে যদি আপনি সুযোগ দেন, আমি আপনার সৃষ্টির সেবা করতে চাই, আপনার সৃষ্টির সেবা করতে চাই। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মুসলমান হোক, আপনার সৃষ্টির গরিবদের পাশে দাঁড়াতে চাই। আপনার সৃষ্টিকে শিক্ষার রাস্তা দেখাতে চাই, আপনার সৃষ্টিকে ভুকাকে খাওয়াতে চাই, আপনার সৃষ্টির পরনার কাপড় নেই যার গায়ে, তার কাপড়ের ব্যবস্থা করতে চাই। আপনার সৃষ্টির মধ্যে যার ঘর নেই তার ঘরের ব্যবস্থা করতে চাই। জমিন আসমানের রাজত্বের মালিক তো তুমি। যদি বাংলা আমায় দাও, তোমার সৃষ্টির সেবা করার তৌফিক যদি একবার সুযোগ দাও, তাহলে আমি করব। সেই করার তৌফিক তুমি আমায় দাও। আমি কোনো মানুষের কাছে হাত পাতিনি, আমি কারো কাছে সাহায্য চাইনি, আমি কায়নাতের স্রষ্টার কাছে সাহায্য চাইলাম। যেটা তোমার জন্য কল্যাণ, তাতে খুশি থাকার আমাকে তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। মিলেমিশে যাবেন। নিজের ধর্মীয় এলাকা ছাড়া, গ্রাম ছাড়া অন্য গ্রামে ধর্মীয় স্লোগান দেবেন না। ধর্মীয় মাহফিল ছাড়া অন্য মাহফিলে গিয়ে ধর্মীয় স্লোগান দেবেন না। যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সেবামূলক সমাবেশ হবে, সেখানে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দেবেন না। এ বাবু, জুতো পরে মেম্বারে উঠেছে কেন? যাও, দোয়া করছি, মনে রাখবেন।